বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাকওয়া মসজিদের অ্যারেঞ্জমেন্টে যে প্রোগ্রামটা করি ধারাবাহিক প্রোগ্রাম, ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস, মোহাম্মদ আসাদের লেখা বইয়ের অবলম্বনে ইসলাম অ্যাট দ্য ক্রস রোডসের অবলম্বনে আমরা এটা করতেছি। ক্রান্তিলগ্নে ইসলাম আমাদের এই সিরিজটার নাম দিয়েছি আমরা। সেখানে মূল বইটা আমরা আপনাদেরকে বলছি যে 1934 সালের বই, এবং পরবর্তীতে এটা আরও অনেক এডিশন হয়েছে। আমরা যেটা পড়তেছি এটা 1987 সালের। আপনার এখানে চ্যাপ্টারগুলো আমরা আপনাদেরকে বলছিলাম, চ্যাপ্টারগুলো উনি যেভাবে সাজিয়েছেন। আজকে আমরা শেষ চ্যাপ্টারে আসছি এবং শেষ চ্যাপ্টারটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। চ্যাপ্টারগুলো জাস্ট এটা মনে করা দেয় যারা পরে জয়েন করছেন বা অথর্স নোট, ফরওয়ার্ড, দ্য ওপেন রোড অফ ইসলাম, দ্য স্পিরিট অফ দ্য ওয়েস্ট, দ্য শ্যাডো অফ দ্য ক্রুসেডস, অ্যাবাউট এডুকেশন, অ্যাবাউট ইমিটেশন, হাদিস অ্যান্ড সুন্নাহ। এই ছিল চ্যাপ্টারগুলো। আজকে আমরা শেষ চ্যাপ্টারে আসছি, যেটা হচ্ছে কনক্লুশন, যেটা আমাদের শেষ চ্যাপ্টারটা, সেটার নাম কনক্লুশন। আচ্ছা, আমরা শুরু করি পয়েন্ট ওয়াইজ। এই বইতে আমরা কি চেষ্টা করলাম, কিছু জিনিস বোঝাইতে চেষ্টা করছি, আমরা সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি, এবং তারপরে সলিউশনগুলো জায়গায় জায়গায় বলে গেছি। অনেকেই সেটা ধরতে পারেন নাই। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এত সমস্যা দেখাইতেছেন আপনি, সলিউশনগুলো কোথায়? সলিউশন তো আমরা অল ওভার এই বইয়ের পাতায় পাতায় আমরা সলিউশন পড়ে গেছি। সামারি হয়তো করি নাই, কিন্তু পড়ে গেছি নানা জায়গায়, যেখানে যে প্রবলেমটা আসছে সেটারই কি মোটামুটিভাবে আমরা বলছি। আবারও বলবো, কনক্লুশন চ্যাপ্টারে অবশ্যই আবার বলা হবে। এখানে আমরা কি বোঝাইতে চেষ্টা করছি? আমরা বোঝাইতে চেষ্টা করছি যে পশ্চিমা সভ্যতার আত্মীকরণ, অ্যাসিমিলেশন, ভিতরে ঢোকানো আমরা থেকে ইসলাম লাভবান হতে পারে না, ওইখান থেকে ইসলামের লাভবান হতে পারে না, বা ইসলাম কিছু গেইন করবে না। সত্যি বলতে কি, মুসলিম বিশ্ব ক্ষয় হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তারা পশ্চিমের সঠিক আগ্রাসন প্রতিরোধ করতেও অক্ষম, এতই দুর্বল যে রেজিস্ট করতেও অক্ষম। রেজিস্ট করতে গেলেও মানুষের একটা একটু শক্তি লাগে। যুদ্ধ করতে না পারুক, রেজিস্ট্যান্স দিতে পারে। অনেক সময় রেজিস্ট্যান্স দেয় মানুষ। যুদ্ধ, যেমন ধরেন জার্মানরা যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মানে যেখানে গেছে সেখানে বলতে গেলে সুইপ করছে, একেবারে মানে তাদের সামনে দাঁড়াইতে পারে নেশনও, কিন্তু তাদেরকে রেজিস্ট করার চেষ্টা করছে ডিফারেন্টভাবে। আমরা মানে আমাদের যেটা যদিও ওই যুদ্ধ না, বা সাংস্কৃতিক আগ্রাসন বলেন বা তাদের ওয়ার্ল্ড ভিউ আমাদের উপর, আমাদেরকে তারা অ্যাসিমিলেট করতে চায়, মানে আমাদেরকে তারা হজম করে ফেলতে চায়, তাদের ভিতরেও ঢুকায় ফেলতে চায়, ইন্টিগ্রেট করতে চায়। যেটা ইন্টিগ্রেশন, আপনারা জানেন এখন তো ইউরোপের সবচেয়ে বড় সংঘাতটা কি মুসলিমদের সাথে। তোমরা ইংল্যান্ডে আসছো, তোমরা ফ্রান্সে আসছো, তোমরা জার্মানিতে আসছো, তোমরা জার্মান হয়ে যাও, ইন্টিগ্রেশন। এইটা নিয়ে তো প্রোগ্রাম মানে রীতিমতো বহু পয়সা খরচ করতেছে গভর্নমেন্টগুলো। জার্মানিতে তো ইন্টিগ্রেশন মেলা হইতেছে, ইন্টিগ্রেশন কনসার্ট হইতেছে, যে আমাদের ভিতরে আসছো, ইন্টিগ্রেট করে যাও বাবারা, আমরা তো তোমাদেরকে নিতে রাজি আছি, তোমরা আমাদের ইসে থাকবা। বাট এইখানে এসে তোমরা তোমাদের জিনিসপত্র এখানে নিয়ে এসে তোমাদের একটা দেশের ভিতরে দেশ, স্টেটের ভিতরে স্টেট করতে চায় না। এটা হচ্ছে তাদের বক্তব্য। তাদের চোখে বিশাল একটা মানবিক অফার এটা। একজন জার্মান যখন আপনাকে বলতেছে আপনি জার্মান হয়ে যান, সে মনে করতেছে তো বড় একটা ফেভার আপনাকে অলরেডি করে ফেলছে। আপনি কালা আদমি বা ব্রাউন আদমি, আপনাকে সেই এরিয়ান রেসের দেশে বলতেছে যে তুমি আমাদের একজন হয়ে যাও, কত বড় একটা ফেভার করতেছে। তারা তো আসলে বোঝে না যে ইন্টিগ্রেশনে কি বাধা মুসলিমদের। অথচ কোনো মুসলিম তো নামমাত্র মুসলিম হইলেও সে যদি চিন্তা করে তার পরিণতি কী হবে, সে আখিরাতে বিশ্বাসকারী যদি হয়, সে তো ইন্টিগ্রেটেড হইতে পারে না কাফির সোসাইটিতে, ওয়েস্টার্ন সোসাইটিতে বা পশ্চিমা ওয়ার্ল্ড ভিউতে। আচ্ছা, এরপরে পয়েন্টটা হচ্ছে
মুসলিম সংস্কৃতি বা কালচারের যেটুকু বাকি আছে, 1934 সালে উনি বলতেছেন যেটুকু বাকি আছে, সরি একটু পানি খেয়ে নিলাম, যেটুকু বাকি আছে তখনই বলতেছেন যেটুকু বাকি আছে, তার মানে ওই বাকি থাকতে থাকতে এখন তো আরো অনেক কম বাকি আছে। সেটুকু পশ্চিমা ধ্যান ধারণা রীতিনীতি দ্বারা পদদলিত হয়ে প্রতিনিয়ত মাটিতে মিশে যাবার উপক্রম হয়েছে। প্রতিনিয়ত আমরা ট্র্যাম্পল যেটাকে বলে পদদলিত হওয়া, প্রতিনিয়ত আমরা তাদের ধ্যান ধারণা, তাদের রীতিনীতি, তাদের ওয়ার্ল্ড ভিউ, সেটার কাছে পদদলিত হইতে হইতে সেটাও মাটিতে মিশে যাবার উপক্রম হয়েছে। এই দুরবস্থায় মুসলিম বিশ্বে একটা ইস্তফা বা রেজিগনেশন ভাব লক্ষ্য করা যায়। ইস্তফা, গিভ আপ যেটাকে বলে, মানে আর এগুলো কি করে হবে, এগুলো করে আর কি হবে, আমরা তো আর দাঁড়াতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব না, আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। রেজিস্ট করতে না পারলে, ঘুরে দাঁড়াতে না পারলে জয়েন দেম, তাদের সাথে হাত মেলায় ফেললেই সব কিছু ইজি হয়ে যায়। এটা তো সত্যি কথা, যে আপনার প্রতিপক্ষ যদি এতই শক্তিশালী হয় যে যাকে আপনি কিছুতেই আটকাতে পারবেন না, রেজিস্ট করতে পারবেন না, তো তাদের সাথে জয়েন করে ফেললে হয় সব ল্যাটা চুকে যায়, কোনো রকম বিরোধ থাকে না, কোনো রকম ডিসক্রিমিনেশন থাকে না, ইন্টিগ্রেটেড হয়ে যাবেন আপনি। অল বিট সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড সিটিজেন হন, সেটা অন্য কথা। ওই ইসে পড়ছেন না, ম্যালকম এক্স বলছেন যে হাউস নিগ্রো আর ফিল্ড নিগ্রো বলছেন। সাদাদের এগেনস্টে যখন কালোরা মাথা উঁচু করে দাঁড়াইতে চেষ্টা করতেছে আমেরিকাতে, স্লেভরা বিশেষ করে বা স্লেভের সন্তানরা, তখন দুই ধরনের নেগ্রো ছিল, একটা হাউস নিগ্রো, একটা ফিল্ড নিগ্রো। যে অনুগত, যে তাদের পা চাটে সাদা চামড়াদের, সে হলো হাউস নিগ্রো, তারা একটা সহজ কাজ দেয়, ঘরের ভিতরে থাকে, বিশ্বস্ত, বিশ্বাসী সে। আর ফিল্ড নিগ্রো হলো যেগুলা রেজিস্ট করতে চায়, একটু দাঁড়াইতে চায়, মানে এরকম ক্যাটাগরি থাকবে, কিন্তু আপনাকে তারা ইন্টিগ্রেটেড করতে চায়। এবং এখানে বলতেছেন যে এই দুরবস্থায় মুসলিম বিশ্বে একটা ইস্তেফা বা রেজিগনেশনের ভাব লক্ষ্য করা যায় অনেকের মাঝে এটা আছে, বিশেষত যারা পরিশীলিত, যারা শিক্ষিত, যারা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পড়াশোনা করছেন, ওই লাইফস্টাইল যারা বাসায় মানে করেন, কি বলে, স্লিপিং গাউন পরেন বা স্লিপিং স্যুট পরেন, যারা সকালে দিয়ে নাস্তা করেন, কি বলে আপনার অরেঞ্জ জুস দিয়ে নাস্তা শুরু করেন। আমি পাকিস্তান বলে একটা বই পড়ছি, খুব ইন্টারেস্টিং বই, ম্যারিয়ান উইভার্সের, আপনারাও পড়তে পারেন। তো এখানে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান এর প্রেসিডেন্ট পারভেজ মুশারফের ইন্টারভিউ নিচ্ছেন উনি, বা তার সাথে কথা বলছেন। তো উনি দুইটা জিনিস লক্ষ্য করছেন, যে কুকুর টাবু, মুসলিমদের কাছে তো ঘরের ভিতরে কুকুর রাখা যায় না, তো ওনার পারভেজ মুশারফের দুই পাশে দুইটা কুকুর নিয়ে আদর করেন, বাই করেন। আরেকটা হলো যে রাত্রে ডিনারের আগে 1 শট 2 শট হুইস্কি ছাড়া তার ডিনার জমে না আর কি। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন উনি। তো আমাদের অবস্থাও অনেকের এরকম, রিজাইন করে তাদের ভিতরে অ্যাসিমিলেটেড হওয়া, বা তাদের মানে ইস্তফা দেওয়া আর কি হবে, চেষ্টা করে কি হবে। আর কোনো জাতি বা সভ্যতা বা সংস্কৃতির জন্য রেজিগনেশন মানে হচ্ছে মৃত্যু। উনি বলতে চাচ্ছেন রেজিগনেশন মানে শেষ, মৃত্যু। এখানে আমি দেখলাম সেদিন একটা ইন্টারভিউ, ছোট্ট ইন্টারভিউটা অনেক বড়, আমি হয়তো 2-3 মিনিট দেখছি। একজন নাগা ন্যাশনালিস্ট তার ইন্টারভিউ নিচ্ছেন, করণ থাপার বলে একজন আছেন, আপনারা তো জানেন, ওয়ের বলে একটা আছে ইন্ডিয়ান। তো এরা যেহেতু একটা ভিন্ন মত অবলম্বী ইন্ডিয়াতে, আমি মাঝে মাঝে তাদের দেখি, মানে তারা একটু অন্য কথা বলতে চায়, মেইন স্ট্রিম ইন্ডিয়ান মিডিয়া অথবা ইন্ডিয়ান গভর্নমেন্টের অনুগত মিডিয়ার চেয়ে একটু আলাদা কথা বলতে চায় তারা। তো নাগা ন্যাশনালিস্ট তার ইন্টারভিউতে দেখলাম সে পর্যন্ত রিজাইন করতে রাজি না। সে ঘুরে ফিরে বলতেছে আমাদের একটা হিস্ট্রি আছে, আমাদের একটা ঐতিহ্য আছে। অথচ নাগাদেরকে, সিলেটে যাদের বাড়ি, বা এটা যেহেতু তাকুয়া মসজিদের প্রোগ্রাম, সিলেটে মানে অসভ্য বর্বর বলতে একটা টার্ম আছে, নাগা বলে, নাগাল্যান্ড খাইতে, মানে খাওয়াটা এরকম আনসিভিলাইজড কেন, বা নাগারা সব কিছু খায়, কুকুর খায়, কি খায়, আমরা ছোটোবেলায় শুনে বড় হয়েছি। সেই নাগা ন্যাশনালিস্ট বলতেছে, বারবার ঘুরে ফিরে বলতেছে আমাদের একটা হিস্ট্রি আছে, আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা ইউনিয়নে জয়েন করতে চাই না, আমরা ইন্ডিয়ার গোলাম হইতে চাই না, আমরা ইন্ডিয়া টার্মস ডিক্টেট করবে সেটা চাই না, আমাদের নিজেদের কনস্টিটিউশন লাগবে, ফ্ল্যাগ লাগবে। সেই তখন থেকেই বলতেছে তারা, নেহরুর সময় থেকে এখন পর্যন্ত এই দাবি চালায় যাচ্ছে তারা। তার মানে কি, তাদের ভিতরেও একটা রিজাইন না করার একটা শক্তি আছে। আমাদের ভিতর শক্তিটা সবচেয়ে বেশি থাকার কথা ছিল। আমরা যদি ওহীভিত্তিক রিলিজিয়নের হই, এবং আমরা যদি সত্য নবী, সত্য কোরআনের, সত্য মানে আল্লাহ, অফকোর্স এখানে কোনো ডাউট নাই, লা রাইবা ফি, আল্লাহ কোরআনের সেকেন্ড সূরা বা স্টার্টিংয়েই বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি,
আল্লাহ এন্ডোর্স করে দিয়েছেন বা যে কোনো বিশ্বাসী মুসলমানের সেটাই মনে করতে হবে, যদি সেটা হইতাম আমাদের আরও কত রেজিস্ট করার কথা ছিল, রিজাইন করার তো প্রশ্নই ওঠে না। এই নাগারা মানে অলমোস্ট কিছুই না। নাগাদের সম্বন্ধে আপনি যদি পড়েন দেখবেন যে আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, নাগা হেড হান্টার্স, মানে মানুষের কল্লা কাইটা কাইটা ওই সাজায় আপনার, যেখানে তাদের প্রতিপক্ষ পায় আর কি, ওই বিহেডেড করে তাদের ওই ইগুলা মানে মুন্ডুগুলা জমায় তারা আর কি, এটা তাদের ছিল মানে ট্র্যাডিশন। যাই হোক, মানে অত্যন্ত বর্বর একটা ট্র্যাডিশন, তারপরেও কিন্তু তাদের একটা প্রাইড আছে, তারা মাথা নত করতে রাজি না। কিন্তু আমরা অলরেডি আমাদের অনেকেই বা অনেক বড় বড় মানুষরাও রিজাইন করে বসছেন আর কি। ইসলামের সমস্যাটা কি এবং কোথায়? ইসলামের কি সমস্যা আছে? ইসলামের কি কোনো সমস্যা আছে যে জন্য ট্রাবল উইথ ইসলাম বই লিখে ফেলছেন? মুসলিম লেসবিয়ান এরশাদ মানজি, কানাডার সিটিজেন, আগে কেনিয়ায় ছিলেন বোধহয়, উগান্ডা উগান্ডায় ছিলেন, ইন্ডিয়ান অরিজিনের মুসলিম ফেমিনিস্ট লেসবিয়ান, উনি বই লিখে ফেলছেন ট্রাবল উইথ ইসলাম, পড়তে পারেন আপনারা, দেখতে পারেন, জাস্ট রেফারেন্সের জন্য পড়লেন কি বলছেন উনি। ইসলামের সমস্যাটা কোথায় উনি বলতেছেন, মোহাম্মদ আসাদ জিজ্ঞেস করতেছেন। যেমনটা আমাদের শত্রুরা বলতে চায় বা বোঝাতে চায়, ইসলাম কি এক নিঃশেষিত শক্তি, মানে ইসলাম একটা স্পেন্ট ফোর্স, যেটাকে আমরা বলি, একটা শক্তি ছিল নিঃশেষিত। যেমন মঙ্গোলিয়ানদের কে পুষে এখন বলেন তো আপনি? চেঙ্গিস খান মঙ্গল আন্ডারে মঙ্গল আর্মি, আর এখন মঙ্গোলিয়ানদের কে পুষে? স্পেন্ট ফোর্স, অতীত, ক্ষয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে। অনেক সময় হয় একটা বিশাল শক্তি এখানে মানে পাওয়ার ব্যাংকের মতো হইলো, এক সময় তার আর চার্জ থাকে না, সে ক্ষয় হয়ে গেছে। সেরকম কি ইসলাম বলতে যাচ্ছেন? পৃথিবীকে তার যা দেবার ছিল সব দেওয়া শেষ, এখন আর কিছুই দেবার নাই, প্রশ্ন করতেছেন মোহাম্মদ আসাদ। কিন্তু আমরা তো দেখি ব্যক্তি হিসাবে সকলের শীর্ষে থাকা পৃথিবীতে, এটা আমার কথা, ব্যক্তি পর্যায়ে সাফল্যের শীর্ষে থাকা, পৃথিবীতে সব পাওয়া, অর্থাৎ যারা সাফল্যের শীর্ষে ছিলেন বা আছেন, পৃথিবীতে সব পাইছেন তারা, মেধা তালিকার শীর্ষে থাকা শত শত বিধর্মীরা কিভাবে ইসলামের ছায়াতলে এসে নিজেদের ধন্য মনে করেন? শত শত বললাম, আসলেও শত শত। বেলাল ফিলসি একবার বলতেছিলেন যে ওই মুসলমান থেকে একেবারে অশিক্ষিত কুশিক্ষিত মুসলমান থেকে যদি কেউ কখনো খ্রিস্টান হয়েও যায়, হইতে পারে, কিন্তু কোনো রিয়েল সেন্সে শিক্ষিত মুসলমান খ্রিস্টান হবে না। মুসলমান যে মুসলিম প্র্যাকটিস করে না, যে নাস্তিক, সে তার কথা আলাদা, সেটা বলতেছি না। আর উল্টাটা বলছেন যে ইসলামে কনভার্ট করে কারা? ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা মেইনলি বলছেন। দেখবেন সব উচ্চশিক্ষিত যারা, এই যেটা বললাম যে সাফল্যের শীর্ষে থাকা, মেধা তালিকার শীর্ষে থাকা শত শত বিধর্মীরা কীভাবে ইসলামের ছায়াতলে এসে নিজেদের ধন্য মনে করেন। তার মানে এটা স্পেন্ড ফোর্স না, মেবি এনাফ মুসলিম নাই টু রিপ্রেজেন্ট ইট, টু প্রোপাগেট ইট, অথবা টু মানে এক্সাম্পল হওয়ার জন্য এনাফ নাই। অনেক বিধর্মীরা বলেন, যারা ইসলামে আসছেন খ্রিশ্চান থেকে বা অন্য ধর্ম থেকে বা নাস্তিক থেকে মুসলমান হয়েছেন, তারা বলছেন যে আমরা আগে কোরআন পড়ছি, আগে যদি মুসলিমদের দেখতাম আমরা তো মুসলমান নাও হইতে পারতাম। অর্থাৎ মুসলিম আছে কিন্তু ইসলাম নাই তাদের ভিতরে, এই কথা বোঝাইতে চান তারা। এখানে আপনাদের একটা বইয়ের কথা বলি, আগেও বলছি আমি, বইটা অত্যন্ত এনলাইটেনিং বই। আইদার দে আর এক্সট্রিমলি স্মার্ট অর দে আর ইগনোরেন্ট। এখানে আমি গুনি নাই, শতখানিক তো হবেই, শতখানিক মুসলিমের কনভার্টেড মুসলিমের লাইফ আছে বা তাদের রিজুমে বা তাদের প্রোফাইল আছে। সালিম ওমর কেঙ্গা বলে এক লোকের লেখা, কেনিয়ান ভদ্রলোক, উনি লিখছেন। এই বইটা বাংলায় ট্রান্সলেট হচ্ছে, ইনশাল্লাহ কোনো এক সময় আসবে বাজারে। এটা আপনারা পিডিএফ পাওয়া যায়, জাস্ট সার্চ দিলে হবে এই নামে, আইদার দে আর এক্সট্রিমলি স্মার্ট অর দে আর ইগনোরেন্ট। আপনি অবাক হয়ে যাবেন, আপনি জানেনও না যে কত হাই প্রোফাইল মানুষ, যারা পড়াশোনার শীর্ষে, মেধার শীর্ষে, প্রফেশনের শীর্ষে সম্মানিত মানুষজন, তারা কিভাবে ইসলামের ছায়াতলে এসে ধন্য হয়েছেন। তার মানে ইসলাম স্পেন্ড ফোর্স না বা নিঃশেষিত শক্তি না, কিন্তু ইসলামকে ধারণ করা মুসলিমরা হচ্ছেন স্পেন্ড ফোর্স, বা তারা রিজাইন করে ফেলতেছেন, বিকজ তারা ইসলামের উপর নাই, তারা ইসলামকে ধারণ করেন না রিয়েল সেন্সে, বিশ্বাস করেন না রিয়েল সেন্সে, প্র্যাকটিস করেন না রিয়েল সেন্সে, অথবা গর্ববোধ করেন না রিয়েল সেন্সে, এক্সপ্লোর করেন না রিয়েল সেন্সে, অ্যান্ড সো অন। তাহলে কি আমরা বলবো যে ইসলামের পটেনশিয়াল ঠিকই অক্ষয়, কিন্তু তাকে ধারণ
ও লালন করার মতো পর্যাপ্ত সংখ্যক সত্যিকার মুসলিম নেই, তাই বলতে হয় তাইলে। কারণ আমরা দেখতেছি অন্যরা হচ্ছেন, তার মানে ইসলামের ভিতর তো সেই অ্যাট্রাকটিভ জিনিসগুলো আছে, কিন্তু সেটাকে ধারণ করা, অ্যাকচুয়ালাইজ করা, বাস্তবায়িত করার মতো এনাফ সত্যিকার মুসলিম নাই। এখানে আমি এগুলো আমার কথা, এগুলো মোহাম্মদ আসাদের কথা না, বাইরে থেকে একটু কথা আনছি। আহলুস সুন্নাহ ওয়াল জামার অবস্থা কিন্তু এখন একই। কারণ আমাদের কি স্ট্রাকচারাল জামাত নাই। একজন আমিরের আন্ডারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। সেই পথ ফলো করা সকল মানুষকে একত্রে ধারণ করবেন। স্ট্রাকচারাল জামা বা স্ট্রাকচারাল আহলুস সুন্নাহ ওয়াল জামা এখন নাই। কিন্তু মেথোডোলজিক্যালি মানে সেই পদ্ধতি ফলো করা মানুষ তো এখনও আছে। সুতরাং পদ্ধতিগতভাবে এখনও আছে। ইসলামের অবস্থাও তাই, হয়তো যে স্ট্রাকচারালি সারা বিশ্বকে রুল করা বা করা ইসলাম হয়তো নাই, কিন্তু আদি বা ইসলামের অরিজিনাল টিচিং এর উপরে করা মানুষ জায়গায় জায়গায় ছড়ায় ছিটে আছেন। সেই রকম একটা সিমিলি আমি টানার চেষ্টা করছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে আমরা যেরকম বলি যে স্ট্রাকচারে নাই কিন্তু পদ্ধতিতে আছে। আল্লাহ রসুল বলে গেছেন কিয়ামত পর্যন্ত থাকবে তার উম্মার একটা দল, যাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, যারা ইসলামকে সঠিক এটাকে ধারণ করবেন এবং বহন করে নিয়ে যাবেন। তাইফা মনসুরা বলছেন, ফিরকাতুন নাজিয়া বলছেন, আহলুল আসার বলছেন, আহলুস সুন্নাহ জামা তার কথা মানে ওই দুইটা তার কথা, ফিরকাতুন নাজিয়া এবং তাইফা মনসুরা। কিন্তু বাকিগুলো পরবর্তী আহলুল আসার বা আহলুস সুন্নাহ জামা পরবর্তী সাহাবীদের বা পরবর্তীদের কথা। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে সেরকমই কি ইসলামের অবস্থা, এটা আমার কথা। আচ্ছা, আমরা যদি বিশ্বাস করি যে ইসলাম কেবলই বহু মত বা বহু পথের একটি নয়, কনক্লুশন কিন্তু এই বইয়ের ছড়ায় সেটা এই কথাগুলো বলছেন, আবার এসে সামারাইজ করতেছেন শেষ চ্যাপ্টারে। আমরা যদি মনে করি যে ইসলাম কেবলই বহু মত বহু পথের একটি নয়, নানা মত নানা পথ একটা কথা আছে না, সো অনেক কিছু আপনি চুজ করতে পারতেন, ঠিক আছে আপনি ইসলাম চুজ করলেন, এইরকম ব্যাপার না। এটা যদি আমরা বিশ্বাস করি যে বহুমত বহু পথের একটা নয়, বা মানুষের মস্তিষ্ক থেকে উদ্ভূত একটি সংস্কৃতি বা কালচার নয়। অনেক সময় মানুষের মস্তিষ্কে একটা জিনিস আসে, সেখান থেকে কেউ ব্রাহ্ম হয়ে যায়, কেউ বুদ্ধ হয়ে যায়, কেউ আরেকটা, এগুলো সব মানুষের মস্তিষ্ক থেকে উদ্ভূত জিনিস বা কালচার। মানুষের কালচার সম্বন্ধে একজনের কালচার সম্বন্ধে একজনের আইডিয়া। জাপানিজ কালচারগুলো আপনার দেখেন এক্সট্রিম একটা কালচার, কিন্তু জাপানিজ কালচারে ফিট করা খুবই মুশকিল। একটা বাথটাবের ভিতর বাপ মা ভাই বোন সবাই ন্যাংটা গোসল করতেছে, কোনো রকম মানে চেহারায় কোনো বিকার নাই, কোনো লজ্জার, এখানে কোনো লজ্জার ব্যাপার নেই। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা এক্সট্রিম একটা কালচার না, বা কারো মাথায় আসছে যে এটা করলে বোধহয় খুব ভালো কিছু বা একটা কিছু আর কি, যাই হোক। তো সেরকম জিনিস না, বরং তা হচ্ছে একটা কালচার প্রডিউসিং ফোর্স। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, এই মাথার থেকে উদ্ভূত একটা কালচার না, বরং কালচার প্রডিউস করবে। যে কালচারটা মানে চিরতরে থাকার কথা বা কিয়ামত পর্যন্ত থাকার কথা, আসেও কখনো কখনো পকেট পকেট, যেটা বললাম আহলুস সুন্নাহ জামার মতো, মানে রাষ্ট্রীয়ভাবে বা গ্লোবালভাবে নাই, কিন্তু আসে, জায়গায় জায়গায় আসে। ইসলাম হচ্ছে কি একটা কালচার প্রডিউসিং ফোর্স, মানুষের মাথার থেকে উদ্ভূত কালচার না। সর্বশক্তিমান আল্লাহ কর্তৃক, সেটা কি সেটা বলতে গিয়ে বলতেছেন, সর্বশক্তিমান আল্লাহ কর্তৃক নির্ধারিত একটা আইন তথা জীবন ব্যবস্থা, যা সকল স্পেস টাইমের মানুষের জন্য প্রযোজ্য। সকল স্পেস এবং টাইমের, সকল জায়গার এবং সকল টাইমের, সকল যুগের। জামান বলে না এসে আরবিকে। আচ্ছা, তাহলে আমাদের নতজানু চিন্তাভাবনা বা হতাশা বা ইস্তেফা দেওয়ার চিন্তাভাবনা মুহূর্তে বদলে যাবার কথা। অর্থাৎ যদি আমরা মনে করি যে সর্বশক্তিমান আল্লাহ এটা নির্ধারণ করছে, আল্লাহ প্রথমত আল্লাহ আছেন, সেই আল্লাহ হচ্ছেন একমাত্র ইলাহ, যিনি এই সিস্টেমের বাইরের থেকে এই সিস্টেমকে ডমিনেট করেন, ডিকটেট করেন, এটা তার ডোমেইন, এটা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, সমস্ত কিছু পরিচালনা করেন, সমস্ত কিছু এনশিওর করেন। সেই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তার কাছ থেকে আসছে, এটা যদি আমরা মনে করি, বিশ্বাস করি, নির্ধারিত একটা আইন বা আইন তথা জীবন ব্যবস্থা যা সকল স্পেস টাইমের মানুষের জন্য প্রযোজ্য, তাহলে আমাদের নতজানু চিন্তাভাবনা বা হতাশা বা ইস্তেফা দেওয়ার চিন্তাভাবনা মুহূর্তেই বদলে যাওয়ার কথা। ইস্তেফা দেওয়ার প্রশ্নই ওঠে না। ইফ ইট ইজ ফ্রম আল্লাহ, ইট হ্যাজ টু বি দ্য ট্রুথ। ইফ ইট ইজ ফ্রম আল্লাহ, এইটাই একমাত্র সত্য এবং এইটাই টিকে থাকবে এবং এটা শেষ পর্যন্ত টিকে থাকবে, বিকজ আল্লাহ সেটসো, আল্লাহ সেটসো, রসুল সেটসো। আচ্ছা, আমরা ওয়াহির মাধ্যমে নাজিলকৃত জীবনবিধান অনুসরণ করা থেকে যদি ইসলামিক কালচারের
মানে আমরা যে করছিলাম, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যে করছিলেন, আমাদের সালাফরা করছিলেন, বা আমাদের মুরব্বীরা করছিলেন, আমাদের অ্যানসেস্টররা করছিলেন, ওহির মাধ্যমে নাজিলকৃত জীবনবিধান অনুসরণ করা থেকে যদি ইসলামিক কালচারের উদ্ভব ঘটে থাকে, ইসলামিক কালচার এখন আমরা যেটাকে বলতেছি, সেটা যদি ওহি ভিত্তিক জীবনবিধান পালন করার জন্য ফ্লারিশ করে থাকে, ইভলভ করে থাকে, হ্যাঁ, একটা ইসলামী সমাজ বা একটা সংস্কৃতি হয়ে থাকে, এর উদ্ভব ঘটে থাকে, তবে এটা আমরা কিছুতেই স্বীকার করতে পারি না যে অন্যান্য যেসব সংস্কৃতি আছে, যেটা বললাম, বৌদ্ধ, হিন্দু, মঙ্গোলিয়ানদের কথা বললাম, বা আরও যারা ইতিহাস হয়ে গেছে সব, তবে আমরা এটা কিছুতেই স্বীকার করতে পারি না যে অন্যান্য সংস্কৃতি, বা ইউরোপিয়ানই ধরেন, ইউরোপিয়ানরা আগে যা ছিল এখন তা নাই, হ্যাঁ, ইউরোপিয়ানরা আগে যেরকম খ্রিস্টান ছিল এখন তা নাই, সেই সংস্কৃতিটা নাই, সেই ধর্মীয় অরাটা নাই, একসময় ছিল ইউরোপে, হ্যাঁ, ইউরোপে একসময় ছিল, সেই চারিদিকে গেলেই আপনি বুঝতেন যে আজকে আজকে রবিবার, আজকে সব চার্চের মানুষ যাচ্ছে, সব কর্মকাণ্ড বন্ধ, মানে একটা সময় ছিল না, ইউরোপের লাইফস্টাইল তো এরকম ছিল না, অন্যরকম ছিল। আপনার মধ্যযুগীয় দুই একটা বই পড়লেই দেখবেন, বা মধ্যযুগের পরেরও চার্লস ডিকেন্স বা এদের ওই সময়টার পরবর্তী ইসের আর কি, মানে এই মডার্ন এরার আগের বই পড়লে আপনি দেখবেন যে ইউরোপের সংস্কৃতি, জীবনযাত্রা সব কিছু অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। তো তখন বলতেছে যে তাই যদি হয়ে থাকে, তো অন্যান্য সংস্কৃতি যেগুলোর উদ্ভব ঘটে মানুষের খেয়াল খুশি থেকে, মানুষ একটা জিনিসকে মনে করছে সেটার থেকে হয়েছে, সেগুলোর মতোই ইসলাম কোনো নির্দিষ্ট সময় বা কালের জন্য প্রযোজ্য, এটা আমরা কিছুতেই স্বীকার করতে পারি না যে ইসলাম কোনো একটা নির্দিষ্ট সময় বা কালের জন্য প্রযোজ্য। এটা কিন্তু পড়াশোনা করার ব্যাপার আছে। ওই দিন আমার কে জানি একটা প্রশ্নতে জিজ্ঞেস করছে, আমাদের এসে আইসিডির ইসের হালাকায়, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, যেটা শুক্রবার সকাল 10:30টায় হয়, সেটাতে জিজ্ঞেস করছে যে সেকুলাররা বলে যে ইসলাম এখন প্রযোজ্য না, এটা জব কীভাবে দেবে? এই জবকে এক কথায় দিতে পারবেন আপনি? সেকুলার মানে এই কথা যে বলে সেটা নাস্তিক, আসলে সেটা নাস্তিক, অথবা সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কেউ যদি মনে করে ইসলাম এখন আর প্রযোজ্য না, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, ইমান বিনষ্টকারী বিষয়ের একটা। তারপরে অনেক কথা আছে কীভাবে আপনি প্রযোজ্য, মানে অনেক কিছু পড়ার ব্যাপার আছে, অনেক কিছু জানার ব্যাপার আছে। আপনি এক কথায় কি উত্তর দিতে পারবেন প্রযোজ্য কি প্রযোজ্য না? আপনাকে অনেক কিছু বলতে হবে, এক কথা দুই কথায় বলার কিছু নেই। সে যদি তৌহিদবাদী হইতো, সে যদি আল্লাহ বিশ্বাস করতো, তাহলে ওইটাই এনাফ ছিল বোঝার জন্য যে আল্লাহ বলছেন তাই এনাফ, কিন্তু সে তো তার না। তার মানে আপনাকে এখন কি আসতে হবে, মানে কম্পারেটিভ ইসে আসতে হবে যে ইসলামের জিনিসগুলো কোথায় বেটার, কেন বেটার ছিল, কেন বেটার হবে, আগামীতেও কেন বেটার হবে, অ্যান্ড সো অন। আচ্ছা, এখন আসেন আমরা আজকের প্রথম উদ্ধৃতিটা পড়ব। আমরা তো মানে যেগুলো একটু বেশি আপনার যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে পড়ে পড়ে শোনাই। আমরা আজকে শেষ করার একটা ইচ্ছা পোষণ করতেছি, জানি না কোয়েশ্চেন আনসার যদি আমরা স্কিপ করেও শেষ করতে পারতাম, একটা বড় কাজ হইতো। অনেক দিন হয়েছে এবং 15টা পর্ব অনেক বড় হয়ে গেছে অলরেডি, অনেকের ধৈর্যচ্যুতিও ঘটতে পারে, আমি জানি না। প্রথম উদ্ধৃতিটা পড়ব, শোনেন। What appears to be decay of Islam is in reality nothing but the death and the emptiness of our hearts. যেটাকে ইসলামের ক্ষয় বলে মনে হয়, এটা ইসলামের ক্ষয় না, এটা আমাদের ডেথ অ্যান্ড এমপ্টিনেস অফ আওয়ার হার্টস। আমাদের অন্তরগুলো মরে গেছে, আমাদের অন্তরগুলো খালি হয়ে গেছে, শূন্যতায় ভরে গেছে, কিছু নাই ওখানে। শূন্য পাত্রে যা রাখবেন সেটাই থাকতে পারে, ভরা পাত্রে সেটা রাখতে পারবেন না, এদের ওটাকে ডিসপ্লেস করতে হবে, ফালাইতে হবে। আচ্ছা, which are too idle and too insensitive to hear the eternal voice. Too idle, অলস, ইনসেনসিটিভ, কোনো স্পর্শকাতরতা নাই, কোনো রিয়েকশন নাই, কোনো কিছু ঢুকে না ভিতরে। আল্লাহ বলছেন না, হার্ট শক্ত হয়ে গেছে, কালো দাগ পড়তে 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 কোটিং পড়ে যায় আর ঢুকে না কিছু, আমাদের অবস্থা সেরকম। No sign is visible that mankind in its present stature has outgrown Islam. এমন কোনো কারণ নাই ভাবার জন্য যে মানুষ তার এখনকার যে অবস্থায় পৌঁছাইছে, সভ্যতা, সংস্কৃতি, যা কিছু, সেটা ইসলামকে পার হয়ে গেছে, ইসলামের চেয়ে বেটার হয়েছে, ইসলামকে সুপারসিড করছে, এটা ভাবার কোনো উপায় নেই। হ্যাঁ, ইসলামের মহামানুষ যারা, তারা উট চড়ছিলেন, আপনি এখন এরোপ্লেন চলতেছেন, এইটা সুপারসিড করার কিছু না, সুপারসিডেড হওয়ার কোনো ব্যাপার না। এইরকম ইতিহাসে আগেও হয়েছে, বহুবার সভ্যতার এমন হাইটে পৌঁছাইছে। যেমন আমি বলছি আপনাদেরকে, পিরামিড কীভাবে বানায় সেটা আনএক্সপ্লেনেবল। তাহলে কি, তাহলে আমাদের সেই এই রেসপেক্টে তারা অনেক ছিল, যেভাবেই হোক ছিল, থাকছে কিছু, থাকে নাই। এইটা কোনো জিনিস না, এইটা দিয়ে মেজার করবেন না। তো বলতেছেন যে আমরা সেই জন্য মানে এরকম কোনো ভাবার কোনো কারণ নাই। ইট হ্যাজ নট বিন এবল টু প্রডিউস, ইট মানে ম্যানকাইন্ড, মানুষ, প্রডিউস এ বেটার সিস্টেম অফ এথিক্স দেন দ্যাট এক্সপ্রেসড ইন ইসলাম।
ন্যায় নীতি, মূলনীতি বা মানে মোরালিটি, নৈতিকতার বা নীতিকথার এখন পর্যন্ত ইসলামের চেয়ে বেটার কোনো নৈতিকতা প্রডিউস করতে পারে নাই দুনিয়া। এ বেটার সিস্টেম অফ এথিক্স গেল। ইট হ্যাজ নট বিন এবল টু পুট দ্য আইডিয়া অফ হিউম্যান ব্রাদারহুড অন এ প্র্যাকটিক্যাল ফুটিং। সত্যিকার সেন্সে হিউম্যান ব্রাদারহুড ম্যানকাইন্ড এখনও অ্যাচিভ করতে পারেন না। ওই যে বললাম হাউস নিগ্রো, ফিল্ড নিগ্রো, বল না? আজকেও দেখবেন ওই সাদা চামড়া দেশে আপনি এক সেকেন্ডের জন্য ইংল্যান্ডে যারা থাকেন বুকে হাত রেখে বলেন, বুকে হাত রেখে মানে আল্লাহকে সাক্ষী রেখে, বুকে হাত রেখে মানে প্রমিস না, আল্লাহর কথা স্মরণ করেন, বুকে হাত মানে সিনসিয়ারলি চিন্তা করতে বলতেছি আমি, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, ভুলে থাকতে পারেন যে আপনার চামড়াটা ব্রাউন, অথবা আপনি ইন্ডিয়ার থেকে আসছেন, আপনি ডার্কি, আপনি পাকি, আপনি বেঙ্গলি, এটা ভুলে থাকতে পারেন? দেখেন চিন্তা করে, বুকে হাত রেখে দেখেন, বুকে মনে সিনসিয়ারলি হাত রেখে দেখেন, এটা কোনো প্রমিস বলতেছি না আমি। আচ্ছা, ব্রাদারহুড অন এ প্র্যাকটিক্যাল ফুটিং, সত্যিকারভাবে আপনি মসজিদুল হারামে নামাজ পড়তে গেছেন, সেখানে যে ব্রাদারহুড, মসজিদুল হারামে না, যে কোনো জায়গায়, নেম এনি প্লেস, ম্যালকম এক্স যেই জন্য এসে তার কালো কালো বর্ণবাদও ত্যাগ করছেন, যে আমরা যে ম্যালকম এক্স ন্যাশনাল অফ ইসলামে ছিলেন, ম্যালকম এক্স, যে আমরা যে কালোদের সুপিরিয়রিটি জোর করে এই করতে চাইছে সাদাদের উপরে এবং সাদাদেরকে ঘৃণা করছে, এইটাও একটা আর কি আপনার সাম্প্রদায়িকতা। এইটাকে বলছেন যে আমি নীলচক্ষু, ওনার এক্সপ্লেনেশন মানে অটোবায়োগ্রাফি অফ ম্যালকম এক্সে দেখবেন যে নীলচক্ষু সাদা চামড়া দেখছি আমার পাশে বসে আছে এবং কালো, মানে এই ফিলিংটাই আসবে না কোনোদিন যে আপনি কে, এক আল্লাহ, আল্লাহর সামনে আপনারা সব সমান, এই ব্যাপার। আচ্ছা, আরেকটু বলি, as Islam does in its supranational concept of ummah, ইসলাম যেভাবে তার সুপ্রা ন্যাশনাল কনসেপ্ট অফ উম্মাতে সুপ্রান্যাশনাল মানে জাতি পার হয়ে, জাতিসত্তার বাইরে গিয়ে, মানে বলতেছেন এখানে কনসেপ্ট অফ উম্মা যেটা মানে ন্যাশন মানে সুপ্রান্যাশনাল বলে উনি আরেক যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ভিত্তিক, মানে সিভিলাইজেশন অফ ফেথ বেসড সিভিলাইজেশন বোঝাতে চাচ্ছেন, বা উম্মা যেটা যে জাতি, ফেথ বেসড নেশন, বেসড নেশন না, মানে সীমানা বেসড নেশন না, বা ভাষা বা এথনিসিটি বেসড নেশন না, সেটা বোঝাতে চাচ্ছেন। আচ্ছা, এখানে বললাম আমরা সংজ্ঞাত উনি বলছিলেন যে এরপরে একটু কথা বলতেছেন যে যেখানে এইসব করার জন্য কি হয়েছে, যে সংঘাতটা, এই ভ্রাতৃত্ববোধ যেটা, এটার জন্য কি হয়েছে, সংঘাতটা কমে গেছে, সংঘাতটা কমে গেছে। মুসলিম সমাজে সংঘাত হওয়ার কথা না, নানাবিধ কারণ আছে। তার ভিতরে একটা যেমন উদাহরণ দিচ্ছি আমি, আমাকে ঢাকা ইউনিভার্সিটির এক টিচার, একজন ভাই রিটায়ার করে গেছেন পিএইচডি করা জিওলজি ডিপার্টমেন্টের, উনি বলছেন, ওনার বাড়ি নোয়াখালী, উনি বলছেন যে মানুষগুলো যদি জাকাতও দিত, ওনার 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 ইসের কথা বলছেন যে ওই জায়গায় ডাকাতি হয়, চর অঞ্চল বা ওইসব জায়গায় ডাকাতি হয়, ওই যে যারা বড়লোক তারা মানে সাংঘাতিক রকম বড়লোক, আর যারা না তারা তো একদম নমশূদ্র মার্কা। বলতেছে যে জাকাতও যদি দিত, ওই লোকগুলা তাদের সম্পত্তি পাহারা দিয়ে রাখতো। এটা আমি নিজেও দেখছি, যে গাজীপুরে আমাদের এক ভাই, গাজীপুর না শ্রীপুরে এক ভাই আছেন আমাদের, ওনার অনেক বিশাল ফার্মাসি আছে, গ্রামের মানুষ ওইগুলো পাহারা দিয়ে রাখে। কেন? উনি ওইখানে ফার্মে যে সমস্ত গাছে যে সমস্ত ফল হয়, যেমন ধরেন কলা হয়, পেঁপে হয়, বড়ই হয়, আমলকি হয়, এগুলো উনি নেন না, এগুলো সব গ্রামবাসীর জন্য। ওই গ্রামবাসী পাহারা দিয়ে রাখে, তার মাছ চুরি হয় না, তার হাঁস চুরি হয় না, তার কিছু হয় না, বিশাল একটা ফার্ম ওনার। যাই হোক, তো এইটা বলতেছেন যে মিনিমাম ফ্রিকশন, মানে ফ্রিকশন হয়তো তারপরেও কিছু থাকবে, কিন্তু এই যে রিডিউস টু মিনিমাম ইসলাম যেটা করে গেছে, হ্যাঁ, ইসলাম যেটা করে গেছে এখানে, সেই ফ্রিকশনটা রিডিউস টু মিনিমাম। ইট হ্যাজ নট বিন এবল টু এনহ্যান্স দ্য ডিগনিটি অফ ম্যান, মানুষের মর্যাদাকে ম্যানকাইন্ড ইসলামের চেয়ে বেশি উচ্চ আসন দিতে পারে নাই। হিজ ফিলিং অফ সিকিউরিটি, আবারও বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই যে 60 সেকেন্ড বা 50 সেকেন্ডের বক্তৃতাটা পড়েন, যারা দুর্বল আমার কাছে তারা সবচেয়ে শক্তিশালী, ওখানে বলছিলেন, এবং যতক্ষণ পর্যন্ত আমি শক্তিশালীদের থেকে তাদের রাইট উদ্ধার করে তাদের না দিই, যারা শক্তিশালী তারা আমার কাছে সবচেয়ে দুর্বল, বিকজ আই উইল গো আফটার দেম, এইরকম, মানে সামারিটা এরকম ছিল। হি স্টিপুলেটেড হোপ অ্যান্ড লাস্ট বাট শিওরলি নট লিস্ট হিজ হ্যাপিনেস, এর চেয়ে সুখী তার প্রজা সাধারণকে
ইসলাম যেভাবে তার প্রজাসাধারণকে করছিল, প্রজাসাধারণ তো বলা উচিত মানে মানে রিপাবলিক সেন্সে যদি ধরেন, ওই প্রজা না, রাজা প্রজার সেন্সে আমি বলতেছি না, মানে নাগরিকদের যা করছিল সেটা কেউ করে এখনও দেখায় নাই। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলছি আগে, আমি তো বইয়ের নাম বলি এই জন্য যে আপনাদের আমাকে অনেকে নক করেন ইমেইলে, এই বই কই, ওই বই কথা পাবো, এই জন্য বইয়ের নামগুলো বলি যে আপনাদের ভিতরে যেন একটা পড়াশোনার ইন্টারেস্ট জাগে। এটা হচ্ছে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইসলাম, হ্যাঁ, এটা বার্নার্ড লুইস বলে এক অরিয়েন্টালিস্ট, ইহুদি অরিয়েন্টালিস্ট, তার লেখা। এখানে কি বলছেন যে ইসলামে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে হায়ারার্কি নাই। আমরা কি বলি, আমরা সাধারণত আমাদের দেশ তো ওয়েস্টার্ন মডেলে বা মডিউলে চলে, আমরা কি বলি, হি ইজ ক্লোজ টু দ্য টপ, বোঝাইতে আমরা কি বুঝি, গভর্নমেন্টের শীর্ষ পর্যায়ের খুব নিকটবর্তী উনি, তাই না? ইসলামে কিন্তু এই হায়ারার্কিটা নেই, টপ অ্যান্ড বটম বলে কিছু নাই, ছিল না। এটাই উনি বলছেন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইসলামে, বলছেন যে ইসলামে হচ্ছে হরিজেন্টাল প্লেনে সবাই, একই সমতলে সবাই, খলিফা যেখানে দাঁড়াইছেন আপনি সেখানে দাঁড়াইছেন, নামাজে একই প্ল্যাটফর্মে সবাই দাঁড়াইছেন। এখানে বলে ক্লোজ টু দ্য সেন্টার, কেন বলেন, ইমাম সেন্টারে দাঁড়ান। এই জন্য ইসলামের ল্যাঙ্গুয়েজ হচ্ছে হি ইজ ক্লোজ টু দ্য সেন্টার, মানে উনি ইমামের কাছাকাছি দাঁড়াইছেন বা আমিরের কাছাকাছি দাঁড়াইছেন, কিন্তু সবাই একটা সমতলে। খেয়াল করার বিষয় আছে, খেয়াল করবেন, পড়বেন ইনশাল্লাহ, এবং ধাতস্থ করবেন, আত্মস্থ করবেন। এরপরে বলতেছেন আরেকটা উদ্ধৃতি, এই উদ্ধৃতিটা আমরা পড়ব। এটা হচ্ছে, in all these things the present achievements of the human race fall considerably short of the Islamic program. এখন যা কিছু অ্যাচিভ করছে সভ্যতা, মানবতা, তা ইসলামের চেয়ে অনেক ফল শর্ট, মানে ইসলামের চেয়ে অনেক পেছনে এগুলা। যখন এই সব জিনিসগুলো আসবে, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সুবিচার, বন্টন, সম্পদের বন্টন, বিন্যাস, এগুলো যখন আসবে, আমার দেশেই বলতেছি, আমাদের দেশে ইকোনমিস্টরা বলেন যে আমাদের বিলিয়নের যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা যদি শুধু জাকাত দিতেন রাস্তায় ফকির পাওয়া যেত না। এটা আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স, যারা ইকোনমিস্ট তারা বলেন। আচ্ছা, তো বলতেছেন যে, তারপরে বলতেছেন, ওয়ের দেন ইজ দ্য জাস্টিফিকেশন ফর সেইং দ্যাট ইসলাম ইজ আউট অফ ডেট। তাই যদি হয় তাহলে কোথায় আপনি জাস্টিফাই করতে পারবেন যে ইসলাম সেকেলে বা আউট অফ ডেট? আপনি তো ওই পর্যন্ত গিয়ে দেখাইতে পারেন নাই। আপনারা তো দেখাইতে পারেন নাই যে ওমর উঠে, উঠে, কি বলে, কৃতদাস উঠে, পারছেন দেখাইতে? তার চাকর উঠে, সে ওঠে, নোবডি নোজ কোনটা খলিফার কোনটা চাকর, পারছেন? খলিফাকে চেনা যাবে না দেশে। মোটর কেট দেখবেন, যত যত তাগুত, যত বেশি ডেসপোট, যত বেশি স্বৈরাচারী, তার মোটর কেট তত বড়, 50টা 60টা মোটর সাইকেল আগে পিছিয়ে যাইতেছে, মানে আজরাইল থেকে যেন গার্ড করা হচ্ছে তাকে। খলিফা ওমরকে কীভাবে গার্ড করা হয়েছিল, বা আরও শুধু ওমর না, আবু বকরকে কীভাবে গার্ড করা হয়েছিল, বা আলী রাদিয়াল্লাহু আনহুকে কে গার্ড করছিল? মসজিদে নামাজ পড়তেছেন, একজন হত্যা করতে পারছে, খুব ভালো কাজ করছে সেটা বলতেছি না, সেটা আলাদা একটা স্টোরি, কিন্তু বলতেছি যে তারা কি প্রোটেকশন নিয়ে চলছেন, তাদের নিতে হয় নাই। এগুলো দেখাইতে পারে না এখনো, মানবতা দেখাইতে পারে না, দুনিয়ার কেউ দেখাইতে পারে না, কমিউনিস্টরাও পারে না। কমিউনিস্টরা তো আরও বড় কমরেড হয়ে যায়, আরও আনরিচেবল হয়ে যেত। এই যে লিওনার্ড ব্রেজনেভ প্রেসিডেন্ট ছিল, দেখছেন না, কি বিশাল বিশাল গাড়ি চড়তো, তো মানে মানে অ্যানিম্যাল ফার্মে বলছে না যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স, সেরকম তারা কমরেডরা ওইরকমভাবে বিহেভ করতো। যাই হোক, এটা গেল, আমরা একটু আগাই, আমাদের উদ্ধৃতি একটা পড়ার ছিল, আমরা পড়লাম। এরপরের পয়েন্টটা হচ্ছে, মানুষের সত্যিকার উৎকর্ষ অর্জন সম্বন্ধে সেসব অর্জিত হবার পূর্বেই সেগুলোকে চিহ্নিত করে ইসলাম কী করছিল, সত্যিকার অর্জনগুলা অর্জিত হওয়ার আগেই বলছিল, তোমরা যদি এই করো, এই করো, এই করো, তাহলে তোমাদের এই হবে, এই হবে, এই হবে। যে জন্য আল্লাহ রসুল সুরাকাকে বলতে পারছেন যে তোমার হাতে আমি কিসরার ব্রেসলেট দেখতেছি, উনি ট্রেলটা দেখতে পারতেছিলেন ডিভাইন উইজডমে, যে এই 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 হবে, দেখানো হয়েছে যেটা তাকে। যে জন্য কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে জমিনে কর্তৃত্ব দিবেন। খলিফারা ভয় করছেন, মুসলিমরা ভয় করছে, তাদেরকে আল্লাহ জমিনে কর্তৃত্ব দিয়ে দেখাই দিচ্ছেন, মানে যা অর্জিত হয় নাই সেটার কথা বলতেছেন। তো বলতেছেন যে মানুষের সত্যিকার উৎকর্ষ ও অর্জন সম্বন্ধে সেসব অর্জিত হওয়ার পূর্বেই সেগুলোকে চিহ্নিত করে এবং সেগুলো অর্জনের তাগিদ দিয়ে ইসলাম একদিকে যেমন যথাযথ বা জাস্টিফাইড প্রমাণ করেছে নিজেকে, তার মানে যা যা প্রেডিক্ট করছে, তোমরা যে এই করো এই হবে, এই করো এই হবে, এই করো এই হবে, তোমরা জীবনকে, তোমরা মৃত্যুকে ভয় করবা না, তোমরা এই করবা, তোমাদের এই হবে, তোমাদের কেউ আটকাইতে পারবে না, হ্যাঁ, তোমরা লাক্সারিতে যাও না,
তোমরা এটা মানে যা কিছু আল্লাহ রসুল বলছেন যে দুনিয়ায় করো না, মানে যা তার হাদিসে কত জায়গায় বলছেন যে এইগুলা আমাদের বিয়ন্ড দ্য স্কোপ, কিন্তু আপনারা দেখলেই দেখবেন আল্লাহ রসুল বলছেন এই করলেই হবে, এই করলেই হয়েছে। হ্যাঁ, এবং একটা লিমিট পর্যন্ত তাকে দেখা হয়েছে, ইস্তাম্বুল এর হাতে পড়বে, তাদেরকে সেলুট করে গেছেন। আরব দেশে কোরআনে বলা হয়েছে যে তোমরা ভয় করো না রিজেক নিয়ে, যখন কাবা সেন্ট্রিক মূর্তি পূজা বন্ধ হয়ে গেল, রিজেকের কোনো অভাব হবে না, রিজেকের কোনো অভাব হয় না, হবে না যতদিন ইসলামের উপর থাকবে তারা, অ্যান্ড সো অন। তারপরে বলছেন যেমন তাকওয়ার কথা বললাম আছে গেল, তেমনি কোনো ভুল করলে বা কোনো ভুল পথে পরিচালিত হলে মানুষ বা মানব সভ্যতা ধ্বংসের দিকে ধাবিত হবে, সেগুলো মানুষ অনুধাবন করার বহু পূর্বেই ইসলাম চিহ্নিত করে মানুষকে সাবধান করে নিজেকে জাস্টিফাইড বা যথার্থ প্রমাণ করছে। সেগুলোতে পৌঁছানোর বহু আগে বলছে কি কি ডিজাস্টার হবে আপনার। সুদ, আজকালকে সবাই চিৎকার করতেছে, আপনাদের বলছে মার্গারেট ক্যানারি, ইনফ্লেশন অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লেশন ফ্রি মানি, হ্যাঁ, কান্নাকাটি করে গেছেন যে পৃথিবীকে বাঁচাইতে হলে এখনই সুদ বাদ দিতে হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে সুদের জন্য। জিনা, আপনি এইডস দেখেন, আপনি আরও যেগুলো হচ্ছে সেগুলো দেখেন। জিনা সে কবে বলছেন যে এটা কাছেও যায় না, গেলে কি হবে সেটা আল্লাহর গজব আসবে, আজাব ডিফারেন্ট ফর্মে আসবে। হ্যাঁ, জুলুম, দুনিয়া প্রীতি, এগুলো সম্বন্ধে আল্লাহ রসুল করে গেছেন না যে দুনিয়াকে ভালোবাসবা, মানুষের পায়ে পায়ে ঘুরবা, মানুষের তোমার লাগতে হবে, যেটা আমরা দেখতেছি এখন। হ্যাঁ, দুনিয়াকে ভালোবাসবা, মৃত্যুকে ভয় করবা, আর দুনিয়াকে আঁকড়ায় ধরে রাখতে থাকবা, মানুষের পায়ের থেকে পায়ে ঘুরবা, এই যেটা আমরা দেখতেছি এখন। লাথি মারলেও ইউরোপ থেকে বাইর করতে পারে না আমাদের, লাথি মারুক না, বাইর করুক, তবুও আমরা ওইখানে থাকতে চাবো। আমরা যে কোনো মূল্যে, আপনি যদি পড়েন, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। গ্রিসের এই যে লেসবোস এবং আরও এইসব জায়গাগুলো যেসব মুসলিমরা স্ট্যান্ডার্ড, কি মানবেতর জীবনযাপন করতেছে। আমি একটা ছোট্ট ডকুমেন্টারি দেখছি, দুইটা পাকিস্তানি ছেলে টিনেজ, তারা ওইখানে মেল প্রস্টিটিউটদের হাতে পড়ছে, মানে মেল প্রস্টিটিউটের পিম্প যারা, তাদের হাতে পড়ছে। কি জঘন্য জীবন, আমি উচ্চারণ করতে পারবো না। ইস, তারা আত্মহত্যার চিন্তা করছে কেন? জাস্ট দুইটা টাকার জন্য, দুইটা ভালো খাওয়ার জন্যই তো, তাই তো, ভালো উন্নত জীবনের জন্য, তাই তো, তাদের বাপ মা তাদের ছাড়ছে, তাই তো, সেই জন্যই তো ডলার কামায় আনবে, কামায় আনবে, বড় বিল্ডিং হবে, বড় গাড়ি হবে, বড় বাড়ি হবে, তাই তো, আর তো কিছু না। দুনিয়াকে ভালোবাসবেন, মৃত্যুকে ঘৃণা করবেন, যখন আপনার কী অবস্থা হবে বলে গেছেন। এই ধরনের আর অগণিত প্রেডিকশন দিয়ে গেছেন, তোমরা যদি এই করেই হবে, সেগুলোর কথা বলতেছেন যে এইভাবে ইসলাম কি করলে ভালো থাকবেন সেটা যেভাবে প্রিসাইজলি প্রেডিক্ট করে জাস্টিফাই করছে নিজেকে, কি বা যথাযথ প্রমাণ করছে, কি করলে আপনার অবনতি হবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, সেটাও প্রিসাইজলি প্রেডিক্ট করে নিজেকে জাস্টিফাইড করছে বা যথাযথ প্রমাণ করছে। অলরেডি প্রমাণিত এগুলো আমরা নতুন করে কিছু করার নেই। ধর্মবিশ্বাসের ফ্যাক্টর বাদ দিলেও বুদ্ধিবৃত্তিক বিচারে কেবল কেউ ইসলামে বাস্তব নির্দেশনাগুলো মেনে চলতে অনুপ্রাণিত হবে। হ্যাঁ, ধর্ম বাদ দিলেন, আপনি ধর্ম মানেন না, কিন্তু বাস্তব যে জিনিসগুলো বলছে ইসলাম, এই সুদের কথা বললাম, সুদ খাবেন না, জিনা করবেন না, জুলুম করবেন না, এইগুলো করলে এমনি সোসাইটি ভালো থাকবে। যেভাবে আমি কেন্টের একজন মহিলার কথা বলছিলাম না, ফ্যাশনের কথা বাদ দাও, ঢেকে চলাতে আনন্দ, একটা ছিল আপনার গার্ডিয়ান বা টেলিগ্রাফের, আমি লিঙ্ক দিতে পারবো আপনাদের, এখনও আছে আর্টিকেলটা, আর্কাইভে পাবেন, বা আমরা অনেক ব্লগে টোকে লিখছি বা অনেক জায়গায় এগুলা করছি, একসময় প্রোপাগেট করছি, এটা বেশ আগের, 2010-এরও আগের, মানে হয়তো 2002-3 সালের আর্টিকেল। তো সেই মহিলা যেরকম বলছেন যে উনি কেন্টের একজন ক্যাথলিক খ্রিস্টিয়ান, উনি হিজাব নেকাব পরে চলেন, উনি বলছেন যে এটাতে অনেক সুবিধা এবং এটাতে লাইফ অনেক সেফ, বা আমাকে অনেক আজে বাজে জিনিস থেকে আমি বেঁচে থাকতে পারি, আমি অনেক সম্মানিত পাই। একইভাবে মার্গারেট ক্যানারি বলছেন যে সুদ ছাড়তে হবে। একইভাবে অটোফেজিনিয়া করে বলতেছেন যে রোজা রাখলে, 1 মাস যদি রোজা রাখেন তাহলে আপনার এই ABCDEF হবে না, ক্যান্সার সেল মানে কত রকম গবেষণা আছে। হ্যাঁ, সেগুলো বলে গেছে এবং সেগুলো প্রমাণিত। এগুলো হলো ধর্মবিশ্বাসের বাইরেও, আপনি ইসলাম বিশ্বাস না করেন, শুধু প্রেসক্রিপশনগুলো যদি মানেন, খালি আমি তো নাস্তিককে চিনি, এই দেশে আমি নাস্তিককে চিনি যারা আল্লাহ বিশ্বাস করেন না কিন্তু 30টা রোজা রাখে, শরীরের জন্য রাখে। হ্যাঁ, শরীরটা আবার টিউনড আপ হয়, আবার সিস্টেমের ভিতর আসে, সেই জন্য রাখে। এরপরে আমরা একটা উদ্ধৃতি পড়বো, আমি টাইম দেখে, আমার ইচ্ছা হচ্ছে যে আজকে শেষ করব, আমার 22 মিনিট সময় আছে, ইনশাল্লাহ চেষ্টা করব, বাট আমার ওয়াইফ বলেন যে খুব তাড়াহুড়া না করতে, তাড়াহুড়ো করলে আবার জিনিসটা অনেক সময় অপূর্ণ থেকে যায় বা ঠিকমতো ভিতরে ঢোকে না মানুষের। আচ্ছা, আমরা এখন আরেকটা উদ্ধৃতি পড়ব আজকে, যেহেতু শেষ, আমি ইম্পর্টেন্ট উদ্ধৃতিগুলো পড়তে চাই। উই নিড নট রিফর্ম ইসলাম, ইসলামকে রিফর্ম করার কিছু নেই, রিফর্ম মানে পুনর্গঠন করবেন। তসলিমা নাসরিন বলছেন না কোরআনের এই জিনিস কারেক্ট করতে হবে, আর অনেকে বলছেন উই নিড নট রিফর্ম ইসলাম অ্যাজ সাম মুসলিম থিঙ্ক, কিছু মুসলমান যেরকম চিন্তা করেন, আমাদেরকে ইসলাম রিফর্ম করার কোনো দরকার নাই।
বিকজ ইট ইজ অলরেডি পারফেক্ট ইন ইট সেলফ, এটা নিজে স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ যেখানে যেটা দিচ্ছেন এটা আপনি কি টাচ করবেন এটাতে বলেন তো, যদি আপনি আল্লাহ বিশ্বাস করেন। অফকোর্স হোয়াট উই মাস্ট রিফর্ম ইজ আওয়ার অ্যাটিচিউড টুয়ার্ডস রিলিজিয়ান। ধর্মের দিকে আমাদের যে দৃষ্টিভঙ্গি, এইটাকে ঠিক করার ব্যাপার আছে, এইটাকে রিফর্ম করার ব্যাপার আছে। আওয়ার লেজিনেস, আমরা অলস, আওয়ার সেলফ কনসেপ্ট, আমরা নিজেকে ধোকা দেই, আওয়ার শর্ট সাইটেডনেস, আমাদের দূরদৃষ্টি নাই, ইন শর্ট আওয়ার ডিফেক্টস, আমাদের দোষ, আমাদের ত্রুটি, আমাদের অপূর্ণতা, অ্যান্ড নট সাম সাপোজ ডিফেক্টস অফ ইসলাম, সেইগুলাকে ঠিক করব আমরা। ইসলামের কোনো সাপোজ ডিফেক্ট বা কল্পনা করা কোনো ডিফেক্টকে ঠিক করার কোনো দরকার নেই, কারণ এটা আল্লাহর কাছ থেকে আসছে। ইন অর্ডার টু অ্যাটেন্ড টু অ্যান ইসলামিক রিভাইভাল উই নিড নট সার্চ ফর নিউ প্রিন্সিপালস অফ কন্ডাক্ট ফ্রম আউটসাইড। আমরা কোড অফ কন্ডাক্ট কীভাবে নিজেদেরকে পরিচালিত করবো, এটা বাইরের থেকে নতুন প্রিন্সিপাল আনার দরকার নাই কোনো আমাদের, বাট হ্যাভ অনলি টু অ্যাপ্লাই দ্য ওল্ড অ্যান্ড ফোরসেকেন্ড ওয়ান্স, যেগুলো আমরা ভুলে গেছি কন্ডাক্টের, যে মুআমালাত ভুলে গেছি, নেইবারের বাড়িতে খাবার পাঠানো ভুলে গেছি আমরা, সালাম করা ভুলে গেছি আমরা, ভালো মন্দ জিজ্ঞেস করা ভুলে গেছি আমরা মানুষকে। উই সার্টেনলি মে রিসিভ নিউ impulses from foreign cultures, but we cannot substitute the perfect fabric of Islam by anything non-Islamic. আমরা অনেক সময় উত্তেজিত হয়ে যেতে পারি, এদের তো খুব সুন্দর, এদের ওইটা তো খুব সুন্দর, এরা তো ওই এখনো সৌজন্য দেখায়, পেলে আপ বইলা কোথাও বলতেছি, আমি সবখানে বলতেছি না, কোথাও জাপানিজদের দেখবেন হাই হাই করতেছে। জাপানিজদের মতো ক্রুয়েল কোনো জাতি হয় না, মানে জাপানিদের মতো নিষ্ঠুর, আমি তো আমাদের সাথে অনেক কাজ করছি, প্রচণ্ড নিষ্ঠুর জাত, প্রচণ্ড রেসিস জাত, কিন্তু আপনার সামনে যখন আউটওয়ার্ড একটা খোলস হাই বলে আপনারা মানে বো কইরে আপনারা শুধু এইটা না ওইটা না বলবে, আগায় দিবে, এটা মানে আমাদের এগুলো নেওয়ার কোনো দরকার নাই, আমাদের এনাফ আছে, সেটাই বলতেছেন। বাট উই ক্যানট সাবস্টিটিউট পারফেক্ট ফ্যাব্রিক অফ ইসলাম, নন ইসলামিক কোনো কিছু দিয়ে আমরা এটা সাবস্টিটিউট করবো না। আমাদের কন্ডাক্ট, আমাদের ব্যবহার, আমাদের আচার, আমাদের আচরণ, আমাদের প্রয়োগ, ওয়েদার ইট কামস ফ্রম দ্য ওয়েস্ট অর ফ্রম দ্য ইস্ট, পশ্চিম থেকে আসুক অথবা পূর্ব থেকে, জাপান পূর্বে না পূর্ব থেকে, এই জন্য আমার মাথায় জাপানের কথাটা আসলে। Islam as a spiritual and social institution cannot be improved. ইসলামকে ইমপ্রুভ করার কিছু নাই, উন্নততর ইসলাম করার কিছু নাই। ইসলাম ইজ কমপ্লিট অ্যান্ড পারফেক্ট। আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম, ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করলাম, তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করে দিলাম। এই কথা বলার পরে যে মনে করবে ইসলামে কিছু যোগ বিয়োগ গুণভাগ করার আছে, সে অ্যাকচুয়ালি টেকনিক্যালি বলতেছে যে আল্লাহ মিথ্যা বলছেন, আল্লাহ হয়তো কিছু বলতে ভুলে গেছেন আপনাকে, অথবা আল্লাহ ভুল করছেন। যেটাই মনে করবেন ওটাই কুফর এবং ওইটাই আপনাকে ইসলামের বাইরে নিয়ে যাবে, এই ধরনের যদি কোনো চিন্তা আসে আপনার মনে। আচ্ছা, এরপরের পয়েন্টে আমরা যাই। আমরা 2টা উদ্ধৃতি পড়ছি পরপর। এরপরটা হচ্ছে মুসলিমদের দিকে, এর পলিটিক্যাল কারণ বাদ দিয়েই এটা বলা যায় যে আমাদের দুর্গতির মূল কারণ হচ্ছে আমাদের বিশ্বাসগুলো হারানো। মূল কারণ হচ্ছে আমাদের বিশ্বাসগুলো হারানো, আমরা বিশ্বাস হারাই ফেলছি, সেটা হচ্ছে মূল কারণ আমাদের দুর্গতির। পলিটিক্যাল দিকে যাচ্ছি না আমরা, যুদ্ধে হারছি, ওইটা হয়েছে, কলোনাইজ হয়েছে, ওইটা তো রয়েছেই, ওইটা গেলাম না। আচ্ছা, কেউ 1% হারাইছেন, কেউ 99% হারাইছেন, বাট অন অ্যান অ্যাভারেজ আমরা আমাদের অনেক বিশ্বাস হারাই ফেলছি। অন অ্যান অ্যাভারেজ বলতেছি, আমি সবার কথা বলতেছি না, মুহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসতেছে না এখানে, আপনার আমার কথা আসতেছে। কেউ মনে করে ABC বিধানগুলো আর কাজ করে না, কেউ মনে করে XYZ বিধানগুলো আর কাজ করে না, এটা আমার কথা। কেউ মনে করে এটা এখন প্রযোজ্য না, সুদ এখন সুদ ছাড়া কেমনে জীবন চলবে, একটু হাত মা মিলেলে দোস্তানিদের সাথে কেমনে চলবে, একটু চিটচ্যাট না করলে কেমনে চলবে কর্পোরেট এসে কলিগের সাথে, হ্যাঁ, বাসের সাইডে বসলে একজনের পাশে না বসলে কেমনে চলবে, অ্যান্ড সো অন, মানে সব কিছু মনে করে। এক একজন এক একটা মনে করে। কেউ মনে একটু গান না শুনলে কেমনে চলবে, কেউ মনে করে একটু সিরিয়াল না দেখলে কেমনে চলবে, ইন্ডিয়ান সিরিয়াল। এবং আমাদের সামাজিক বিন্যাস ভেঙে পড়া, আমাদের সামাজিক বিন্যাস ভেঙে পড়া, এগুলো হচ্ছে মুসলিমদের দিকের মেইন কারণ। কি হচ্ছে, একটা বললেন বিশ্বাস হারানো, একটা বললেন সামাজিক বিন্যাস ভেঙে পড়া। কিভাবে ভেঙে পড়ছে সামাজিক বিন্যাস? আগে আমরা যখন বড় হচ্ছি, এখনও পাবেন, আরব দেশে পাবেন, আমি আপনাদেরকে বলছি বোধহয় ঘটনাটা, যে মসজিদুল হারামে রোজায় মানে আমরা উমরা করতে গেছিলাম রমাদানে, তো একটা কালো লোক, কালো মানে সে হয়তো কালো সৌদিও আছে, সুদানিজ অরিজিনের, ইয়েমেন অরিজিনের, সে একটা মানে নর্মাল আরব ছেলেরে দেখি যে কী জানি চিৎকার করে বলতেছে, আর
মানে শাউট করতেছে। তারপরে আমি বুঝলাম যে তার সিগারেট ছিল হাতে, সেটা ফালায় নিয়ে সেটাকে পা দিয়ে মাড়াইয়া নষ্ট করে তারপরে বললো যাও। ওর পা দিয়ে মারাইছে, ছেলেটার পা দিয়ে। এইটা হচ্ছে আমাদের সামাজিক বিন্যাস ছিল। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। একজন মুরব্বী একটা খারাপ কাজ হচ্ছে দেখলে নিষেধ করবেন না একটা ইয়াং ছেলেকে, এটা কল্পনা করা যেত। আমাদের যে পাড়ায় আমরা থাকতাম, যখন প্রথম আমাদের বয়সের পোলাপান বিড়ি সিগারেট খাইতে শুরু করছে, ওই 1 মাইল দূরে একটা ধোঁয়াটা ছাড়ছে, আর একজন মুরব্বীর খালি ছায়া দেখা গেছে। ও টেনশনে রাতে ঘুমাইতে পারে না যে গিয়ে যদি বাপরে বলে দেয়, ওইটা তো ছাড়বে না, মুরব্বী বলতে ছাড়বে না। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ দেওয়ার জিনিস ছিল। আজকে সেগুলো নাই। আজকে আপনার একটা মেয়েরা টিজ করতেছে, একজন মুরব্বী মাথা, তার তো ইজ্জত সম্মানের ব্যাপার আছে, সে মাথাটা ঘুরাইয়া হাইটে চলে গেল আর কি। এই বিন্যাসটা আমরা হারাই ফেলছি। সামাজিক বিন্যাস, সামাজিক নর্মস, সামাজিক রীতি, সামাজিক নীতি, এবং আমরা আমাদের বিশ্বাস হারাই ফেলছি। এইটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। এরপরে একটা উদ্ধৃতি পড়ব, নো ইন্টেলেকচুয়াল কারেজ রিমেইনস, নো উইল টু রেজিস্ট অর টু অ্যাভার্ট দ্য torrent of foreign influences destructive to our religion and society. বিদেশি ইনফ্লুয়েন্স যেগুলা, বিদেশি যে প্রভাব, সেটাকে রেজিস্ট করার, যেগুলা ডিস্ট্রাকটিভ টু আওয়ার রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি, আমাদের ধর্মকে এবং আমাদের সোসাইটিকে রেজিস্ট করে, সেটাকে রেজিস্ট করার জন্য যে স্রোত আসতেছে, টরেন্ট মানে হচ্ছে স্রোত, পানির তোড় যেটা আসতেছে, সেটাকে রেজিস্ট করার মতো কোনো ইন্টেলেকচুয়াল কারেজ নাই, কোনো বুদ্ধিভিত্তিক কারেজ নাই যে ফেস করবো, নো ইউ ক্যানট ডু ইট, সেটা নাই, বা উই উইল নট টেক ইট, সেটা নাই। নো উইল টু রেজিস্ট, কোনো রেজিস্ট করার ইচ্ছাও ভিতরে নাই। উই হ্যাভ থ্রোন অ্যাসাইড দ্য বেস্ট মোরাল টিচিং উইচ দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার নোন। পৃথিবী জানছে এরকম সবচেয়ে উন্নততর বা উন্নততম যেই মোরাল টিচিং ছিল, নৈতিক শিক্ষা ছিল, এটাকে আমরা থ্রোন অ্যাসাইড, এক সাইডে ছুঁড়ে ফেলে দিছি। উই বিলাই আওয়ার ফেথ, আমাদের বিশ্বাসকে আমরা মিথ্যা প্রতিপন্ন করি, আমাদের বিশ্বাসকে আমরা মিথ্যা প্রতিপন্ন করি কাজে কর্মে। ওয়ের ইজ আওয়ার ডিস্টেন্ট ফোরবিয়ার্স, আমাদের পূর্বপুরুষ যারা, সালাফ যারা, যাদের মতো আমরা হইতে চাই, প্রথম 3 জেনারেশনের মতো আমরা হইতে চাই, হ্যাঁ, তাদের কাছ থেকে আমাদের রুটে ফিরে গিয়ে দিন গ্রহণ করতে হবে। তারাই দিনকে সবচেয়ে ভালো জানতেন, বারবার বলছি আমরা, আবারও বলতেছি। উনি বলতেছেন কি, ওয়ের ইজ টু আওয়ার ফোরবিয়ার্স, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের মুরব্বী যারা ছিলেন, ইট ওয়াজ এ লিভিং আর্জ, ওইটাই ছিল বাঁচার অনুপ্রেরণা, ওইটাই ছিল বাঁচার অনুপ্রেরণা। আচ্ছা, উই আর অ্যাশেমড, আমরা লজ্জিত আমাদের দিন নিয়ে, আমাদের পরিচয় নিয়ে, আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে। ওয়ের ইজ দে ওয়ার প্রাউড, তারা গর্বিত ছিলেন। উই আর মিন অ্যান্ড সেলফ সেন্টার্ড, আমরা নিচু মনোবৃত্তির এবং আত্মকেন্দ্রিক, সেলফিশ, স্বার্থপর। ওয়ের ইজ দে জেনারেসলি ওপেন দেমসেলফ আউট টু দ্য ওয়ার্ল্ড, তারা খুলে দিয়েছিলেন সারা দুনিয়ার কাছে তাদের। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘরে রেখে আসছি, সমস্ত তাবুক যুদ্ধের সব খাওয়া দাওয়ার ভার আমার, হ্যাঁ, এইসব ছিল। সমস্ত কাফেলা নিয়ে যাও, তোমার রসুল পাঠাইছেন, কাফেলাটা নিয়ে যাও, এটা আসছে, এটা তোমার। আমরা তারা ছিলেন এরকম। আর আমরা কি, আমরা কতটুকু আমরা নিজেরাই জানি। উই আর এমটি, আমরা শূন্য, অন্তঃশ্বাস শূন্য। ওয়ার ইজ দে ওয়ার ফুল, তারা ছিল, তাদের অন্তরটা পূর্ণ ছিল, রিচ ছিল, ভর্তি ছিল, আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়ে ভর্তি ছিল। আচ্ছা, এরপরে আসেন, যে কোনো বিশ্বাসী ও চিন্তাহীন মুসলিমই এই মাতম করে থাকেন। ল্যামেন্ট বলছেন উনি কথাটা, মাতম করা যেটাকে বলে, এইটাই করে থাকেন, এই যেটা আমরা পড়লাম মাত্র। আমরা পাঠকদের জন্য আবার সেটা উল্লেখ করলাম, এটা করে থাকেন, আমরা সেটা আবার উল্লেখ করলাম, গেল। এরপরের পয়েন্টটা আবার একটু পড়বো, আমাদের ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে আশা করি। আবার একটু পড়বো আরেকটা উদ্ধৃতি, ফর দেয়ার ক্যান বি নো ওয়ে ফর আস। বলতেছেন যে এই যে মাতম করতেছি আমরা, এটা বহুবার করে থাকেন, আবার কি করব আমরা? উনি প্রশ্ন করতেছেন, ওয়ান কুড আস টু হ্যাভ ইট রিপিটেড ওয়ান্স মোর, মানে ইজ ইট এনি ইউজ দেন
এটা কি কোনো অর্থ আছে, কোনো মিনিং আছে যে আবার আমরা এটাই রিপিট করব এই মাতমটা? উনি বলতেছেন হ্যাঁ, এটার উত্তর আছে, এটা দরকার আছে, সরি এটার দরকার আছে, আবার এটা মনে করে দেওয়ার দরকার আছে। এই যে প্যাসেজটা পড়লাম, তারা এই ছিলেন আমরা এই, তারা এই ছিলেন আমরা এই, তারা এই ছিলেন আমরা এই, এটা এবং এই নিয়ে যে মাতম করা সেটা এখন উনি বলতেছেন ফর দেয়ার ক্যান বি নো ওয়ে ফর আস আউট অফ দ্য শেম, এই লজ্জার থেকে বাইর হয়ে আসার আমাদের কোনো রাস্তা নাই। শেম অফ আওয়ার ডিকেডেন্স, আমরা যে ক্ষয় হয়ে গেছি, আমরা যে শেষ হয়ে গেছি, আমাদের কিছুই বাকি নাই, ডিপ্লিট করে গেছি, ডিকেডেন্স অফ আওয়ার ডিকেডেন্স বাট ওয়ান, আমাদের একটাই রাস্তা খোলা আছে এই লজ্জার থেকে বের হয়ে আসার, এই লজ্জার থেকে বেঁচে থাকার, মানে আবার বেঁচে ওঠার বা জেগে ওঠার। টু অ্যাডমিট দ্য শেম, প্রথমে লজ্জাটা অ্যাডমিট করা। প্রথমই হচ্ছে গুনার কি, গুনাটা আল্লাহর কাছে স্বীকার করা এবং ইস্তেগফার করা। হ্যাঁ, স্কলাররা কি বলেন যে একটা কাপড় যেটার উপরে নাপাক জিনিস পড়ছে, পাখির বিষটা পড়ছে, ওটা ইস্ত্রি করে কোনো লাভ নেই, আগে ওইটাকে ধুয়ে সাফ করতে হবে, ধুয়ে সাফ করতে হবে, গুনাহটা স্বীকার করতে হবে, ইস্তেগফার করতে হবে, ধুয়ে সাফ করলেন, তারপরে এটা ইস্ত্রি করেন। এখন তো ওই শেমটাকে প্রথমে স্বীকার করতে হবে যে ইয়েস ইট ইজ এ শেমফুল থিং যে আমরা এই জায়গায় আসি। টু অ্যাডমিট দ্য শেম, টু হ্যাভ ইট ডে অ্যান্ড নাইট বিফোর আওয়ার আইজ অ্যান্ড টু টেস্ট ইটস বিটারনেস, দিন রাত এটা চোখের সামনে রাখবো এবং এটা তিতাটুকু হজম করব আনটিল উই রিজলভ টু রিমুভ ইটস কজেস, যতক্ষণ না আমরা এটার কারণগুলোকে সরাইতে পারি, যে কারণে আমাদের এই ডেকে হয়েছে। মূলত উনি দুইটা কারণ বলছেন না, মূলত দুইটা কারণ বলছে যে আমরা আমাদের দিন এই বিশ্বাস হারাই ফেলছি 1% থেকে 99% যাই হোক, আর বলছেন যে আমাদের সোশ্যাল ফেব্রিকটাকে আমরা চেঞ্জ করে ফেলছি, যে সম্প্রীতি, যে গিভ অ্যান্ড টেক, যে সমাজবদ্ধতা ছিল, কালেকটিভিজম ছিল। আমরা বলি ইসলাম হচ্ছে কালেকটিভিজমের ধর্ম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কালেকটিভিজম, আকিকা কালেকটিভিজম, আপনার কি বলে সালাত কালেকটিভিজম, জাকাত কালেকটিভিজম, হজ কালেকটিভিজম, সিয়াম কালেকটিভিজম। আপনি একলা একলা ঈদ করতে পারেন না, আপনি লোকেদের সাথে ঈদ করবেন, লোকেদের সাথে রোজা রাখবেন, লোকেদের সাথে রোজা ভাঙবেন। আজকাল বছর বাংলাদেশে ফিতনা শুরু হয়েছে, তিনজনে মিলে এক বাসার ভিতরে হাজব্যান্ড একদিন ঈদ করে, ওয়াইফ একদিন ঈদ করে, যাই হোক। তো বাংলাদেশে না, অনেক দেশেই হয়েছে। তো সব কিছুই কালেকটিভিজম, জানাজা কালেকটিভিজম, কবর দিবে আপনাকে, মানুষে নিয়ে যাবে কালেকটিভিজম, হ্যাঁ, সমাজবদ্ধতা। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, আমার শরীর আমি দিব যাকে খুশি তাকে দিব, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, এগুলো ইন্ডিভিজুয়ালিজম। আপনি ভোট যাকে খুশি তাকে দিতে পারেন না। যদি ভোট দেন আপনি, ভোট দেওয়ার সম্বন্ধে অনেক কথা আছে, কখনো যদি ভোট দেন মাসলাহাত থাকতে হবে, ইসলামের মাসলাহাত। যেমন আমরা সিলেটকে যখন আমরা আমাদের বাবারা, আমরা তো ছিলাম না তখন, তারা রেফারেন্ডাম করছেন, ভোট দিছেন, সিলেট ইন্ডিয়ার থেকে ইস্ট পাকিস্তানের অংশ হয়েছে, যার সুবাদে আমরা আজকে স্বাধীন বা যাই হয়েছে আর কি। তো এটা যেমন এটা মাসলাহাতের ব্যাপার ছিল, বেনিফিটের ব্যাপার ছিল, মুসলিম উম্মার বেনিফিটের ব্যাপার ছিল, সবাই ভোট দিবেন, সবাই দিচ্ছেন। তখন এই যে রেফারেন্ডামের কথা বলতেছি, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব না, চাইলেও একজন মুসলিম তখন হিন্দুদের সাথে থাকার জন্য, হিন্দুর আন্ডারে থাকার জন্য দিতে পারতো না, সেখানে দেওয়া উচিত ছিল না সেখানে। হ্যাঁ, মুসলিমরা অলওয়েজ ব্লক ভোটিং করবে, কেন করবে? ইসলামের একটা কারণে করবে। আচ্ছা গেল, তারপরে আমরা একটু আগাই, ইনশাল্লাহ শেষ হবে আজকে, আমি হোপফুল বেশ ভালোই যাচ্ছে, মানে আমার এখানকার দেখে আমি বলতেছি। এটা ভান করার কোনো উপায় নেই যে ইসলাম দুর্বার গতিতে এগিয়ে চলেছে, আর তাই পশ্চিমারা দলে দলে ইসলামে প্রবেশ করছে। কিছু কিছু মুসলমান আমাদের বলতে চান যে আরে পুরা ইউরোপই তো এখন ডেমোগ্রাফি দিয়ে, মুসলিম নামের ঘরে টিক করা মুসলিমের ডেমোগ্রাফি দিয়ে কিচ্ছু হবে না। আমি একটা ডকুমেন্টারি দেখছি, সিরিয়ার থেকে যারা পালায় যাচ্ছিলেন ইউরোপে, তাদেরকে কেউ একজন ফিল্ম করছে আর কি, একটা ছোট্ট মেয়ের নামে। সেটাই আমি মোটামুটি শিওর, সব জানতা হিসাবে না, যুক্তিযুক্ত হিসাবে, যে যারা ওই কাফেলায় ছিলেন তাদের 99%-এর মুসলিম থাকবেন না, থাকার কোনো কারণ নেই। তারা কোথায় কোথায় গিয়ে কোথায় কোথায় অ্যাডপ্টেড হয়েছেন এগুলো দেখছি আমি, কারা কারা তাদের অ্যাডপ্ট করছেন, কারা কারা তাদের নিছেন, আশ্রয় দিচ্ছেন, ব্রিটেনেও দিছেন, পাকিস্তানি ছেলে সাদা চামড়া হাজব্যান্ড ওয়াইফের সাথে থাকতেছে এক বাসায়। আমি আর বলি না থাক,
আপনারা আমার চেয়ে হয়তো অনেকেই বেশি জানেন। এটা ভান করার কোনো উপায় নাই যে পশ্চিমারা দলে দলে ইসলামের ভিতর প্রবেশ করে দুনিয়াটারে ইসলামাইজ করে ফেলতেছে। একজনের এগেনস্টে হয়তো 5 জন বাইরে হয়ে যেতেছে ইসলাম থেকে। দেখেন 5 জন মুসলিম ইসলাম ছেড়ে দিতেছে। এখন তো রীতিমতো অ্যাসোসিয়েশন আছে এখানে, এক্স মুসলিমস অ্যাসোসিয়েশন। মারিয়াম নামাজি ইংল্যান্ডের তার একজন অফিস বেয়ারার, আইদার সভাপতি অথবা জেনারেল সেক্রেটারি, ভুলে গেছি আমি, সভাপতি মনে, মারিয়াম নামাজি, এক্স মুসলিমস অ্যাসোসিয়েশন। তো মোহাম্মদ আসাদ বলতেছেন, এটা মোহাম্মদ আসাদের কথা, আমার না, এটা ভান করার কোনো উপায় নেই যে ইসলাম দুর্বার গতিতে এগিয়ে চলেছে আর তাই পশ্চিমারা দলে দলে ইসলামে প্রবেশ করছে। আমাদের বরং নিজের ঘর যে উজাড় হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল করা উচিত। নিজের ঘর উজাড় হয়ে যাচ্ছে আমাদের। আপনি দেখেন ইংল্যান্ডে আমেরিকায় যারা থাকে তাদের ঘরের খবর নিয়ে দেখেন তাদের ইসলাম কতটুকু কোথায় গেছে। কি করণীয় আমাদের, আমরা কি করব তাইলে? মানে পুরা বইটাতেই ছড়ায় আছে। তারপরে আবারও আমরা যেহেতু আজকে কনক্লুড করতেছি, আমরা 5 মিনিট আছে আমার, আর আমরা কি করণীয় সেটা একটু করব। আমরা উদ্ধৃতি পড়ব 3টা, আবার বইটা শেষ। প্রথম উদ্ধৃতি, আওয়ার ফার্স্ট স্টেপ মাস্ট বি দ্য শেডিং অফ দ্য স্পিরিট অফ অ্যাপোলজি ফর ইসলাম। ইসলাম মুসলিম হিসাবে কাতুর কুতুর করা, লজ্জাবোধ করা, হ্যাঁ, অ্যাপোলজি মানে মাফ চাওয়া, সব কিছু, না এটা ভুল হয়ে গেছে, তো ইসলামের এটা ঠিক না, তো ওইটা ঠিক না, তো এটা না হইলেও চলতো, আচ্ছা এটা আমরা মানি না, ওইটা মানি, হাত কাটার বিধানটা মানি না, তোমাদেরটাই মানি, তোমরা যে নিয়ে যাইতে করো, মৃত্যুদণ্ডটাও কেমন বর্বর, এটাও মানি না, তোমাদেরটাই মানি, ইত্যাদি আর কি। এরকম উদাহরণ দিলাম আমি। অ্যাপোলজি ফর ইসলাম হুইচ ইজ অনলি অ্যানাদার নেম ফর ইন্টেলেকচুয়াল ডিফিটিজম, যেটা হচ্ছে মানে বুদ্ধিবৃত্তিক পরাজয়ের একটা নাম। যদি আমরা অনলি এ ম্যাসকুরেড, একটা ছদ্ম আবরণ, ছদ্মবেশ ফর আওয়ার ওন স্কেপটিসিজম, আসলে ভিতরে আমাদের যে সন্দেহ আছে এইটারই একটা ছদ্ম আবরণ। যখন আমরা অ্যাপোলজি করি, অ্যাপোলজি করা মানে আমরাই স্কেপটিক, আমরাই সন্দেহবাদী, আমরাই বিশ্বাস করি না যে হাত কাতার বিধান থেকে কারেক্ট ছিল, আমরাই বিশ্বাস করি না যে এই ক্লজে মৃত্যুদণ্ডের বিধানটা কারেক্ট ছিল, আমরাই বিশ্বাস করি না যে ডিভোর্সের এই নিয়মটা ঠিক ছিল, আমরাই বিশ্বাস করি না যে বিয়ের এই ব্যাপারটা ঠিক ছিল। সুতরাং আমরা তাদের কাছে অ্যাপোলোজাইজ করি, কাতুর কুতুর করি, মানে সবসময় একটা হীনমন্যতায় ভুগি। অ্যান্ড দ্য নেক্সট স্টেজ মাস্ট বি আওয়ার কনসিয়াস ডেলিভারেট ফলোয়িং অফ সুন্নাহ অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যখন করব, অ্যাপোলজি করা বন্ধ করব, নেক্সট হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাহ মেনে চলবো। ফর সুন্নাহ মিনস নো মোর and no less than the teaching of Islam translated into practice. এই কথাটাকে আমরা বলি সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম। উনি এর একভাবে বললেন, কিন্তু সুন্নাহ এর চেয়ে কমও না বেশিও না। সেটা কি? টিচিং অফ ইসলাম, ইসলামের শিক্ষাগুলোকে ট্রান্সলেটেড ইন্টু প্র্যাকটিস, প্র্যাকটিসে বানানোর, প্র্যাকটিসে প্রয়োগ করার মানেই হচ্ছে সুন্নাহ। আর আমরা বলি আরেকটু বাড়ে গিয়ে সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, সেটা আমরা আগেও বলছি, পরে আবার আরেকদিন এক্সপ্লেন করবো। এরপরের উদ্ধৃতিটা হচ্ছে ইনস্টেড অফ মেকলি, দুর্বলভাবে, সাবমিটিং টু ইসলাম, সাবমিটিং ইসলাম টু এলিয়েন নর্মস, বিদেশি মূল্যবোধ, বিদেশি স্ট্যান্ডার্ডের কাছে, বিদেশি মাপকাঠির কাছে ইসলামকে এই যে মানে দুর্বলভাবে কাতুর কুতুর কইরা, মানে কইরা অ্যাপোলজিটিক হয়ে এটা সাবমিট করার চেয়ে, বলতেছেন ইনস্টেড অফ, তার পরিবর্তে উই মাস্ট লার্ন ওয়ান্স এগেইন, আরও একবার আমরা শিখতেই হবে আমাদের, টু রিগার্ড ইসলাম অ্যাজ দ্য নর্ম বাই উইচ দ্য ওয়ার্ল্ড ইজ টু বি জাজড। ইসলামকে সেই মাপকাঠি বানাবো, সেই নর্ম বানাবো যেটাতে সারা পৃথিবীকে আমরা বিচার করব, জাজ করব। আরেকটা আছে উদ্ধৃতি, তারপর শেষ আমাদের। 3 মিনিট আছে আমার ঘড়িতে, 3 মিনিট বা 2 মিনিট আর কি, এটা একটু স্লো। দাস ইন অর্ডার দ্যাট ইট মে বি ওয়ান্স এগেন বিকাম দ্য ক্রিয়েটিভ ফোর্স ইন লাইফ অফ দ্য মুসলিমস, আবারও যেন সৃষ্টি প্রেরণা দেয় মুসলমানদের জীবনে ইসলাম। The valuation of the Islamic proposition must be revised in the light of our own understanding of the original sources. ইসলামের মূল্যায়ন করাটা, ইসলাম যে কাজ করে, ইসলাম যে জীবন দেবে আমাদের, ইসলাম যে আমাদের জীবনকে আগায় নিয়ে যাবে, সেটা কীভাবে, কিসের ইভ্যালুয়েট করবেন, মূল্যায়নটা করবেন কিসের? অফ দ্য অরিজিনাল সোর্সেস অ্যান্ড ফ্রিড ফ্রম দ্য থিক লেয়ার অফ কনভেনশনাল ইন্টারপ্রিটেশন উইচ হ্যাভ অ্যাকুমুলেটেড ওভার। মোট কথা বলতে চাচ্ছেন যে ভেজাল যেগুলো ঢুকছে ইসলামের উপর, ইসলামের ভেজাল ঢুকছে না। আমি যে বললাম যে 7th সেঞ্চুরি আরবি থেকে আয়না যদি দেখেন যে বাংলাদেশি মুসলমানরা কী প্র্যাকটিস করতেছে, ওনারা হয়তো কেউ জিজ্ঞেস করবেন কোন দিনের অনুসারী, এই মাজার, এই কবর, এই মিলাদুন্নবী, এই লাইটিং, হ্যাঁ, আপনার যা যা আমরা করি, যা যা করে থাকি, এগুলো যদি দেখেন, বা
মানে সেকুলার লাইনে যা করি, সংস্কৃতির নামে যা করি, এই পেচার পেচার মাথায় নিয়ে স্লোগান কী বলে মিছিল করা, এগুলো যদি দেখেন ওনারা বলবেন কোন 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 দিনের অনুসারী এরা। যা কিছু ভেজাল ঢুকছে ওইগুলাকে তাড়ায়া অরিজিনাল সোর্সে ফিরে গিয়ে সেটার ইসে আমাদের মূল্যায়ন করতে হবে, এটা বলতেছেন। দ্য আউটকাম অফ সাচ এন এন্ডেভার মাইট বি দ্য ইমার্জেন্স অফ এ নিউ ফিক এক্স্যাক্টলি কনফর্মিং টু দ্য ট্রু সোর্সেস অফ ইসলাম, দ্য কোরআন অ্যান্ড দ্য সুন্না। তার ফলে কী হবে, একটা নতুন ফিক হয়তো জন্ম নেবে। এই কথাটাই বেলাল ফিলিক্স বলছেন ইউনিফাইড ফিক। বেলাল ফিলিক্স বলছেন যে একটা সময় আসবে এই সাইড মাজাব টাজাব থাকবে না, সব ইউনিফাইড হয়ে যাবে। আমিও সেটা আশা করি, দোয়া করি, মনে করি। আজকেই দেখেন আমাদের যেসব আলেমদের আমরা মূল্যায়ন করি বা মনে করি যে যারা এই দেশের শ্রেষ্ঠ আলেম, যারা মদিনা থেকে পিএইচডি করে আসছেন, অথবা যারা অনেক পড়াশোনা 16-18 বছর মদিনায় কাটায় আসছেন, তাদেরকে আপনার একটা কিছু জিজ্ঞেস করবেন, তারা কিন্তু এটা বলবেন না যে ইমাম আবু হানিফা এটা বলছেন, তা বলবেন না। ওনারা কী করবেন, একদম আহলুস সুন্নাহ জামার স্কলারদের রেফারেন্স দিয়ে আপনাকে বলবেন যে উনি এটা বলছেন, উনি এটা বলছেন, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, এইভাবে বলবেন। সো একটা নিউ ফিকের ইমার্জেন্স ইনি বলতেছেন, 1934 সালে বলছেন। বেলাল ফিলিক্স এই অল্প কিছুদিন আগে বলছেন যে ইউনিফাইড ফিক ইনশাআল্লাহ একটা আসবে। কিছুটা তো সেই পথে আগাইছে। এই আব্দুল আজিজ বিন সৌদ উনি টেক ওভার করার পরে সৌদি আরবে আগে কাবায় 4টা মাজাবের 4টা হইতো, জামাত হইতো, যে কোনো ওয়াক্তের নামাজে 4টা ওয়ালকে সামনে নিয়ে 4টা জামাত হইতো। সেটা তো অন্তত একটা জামাত হয় এখন, তা আগাবে ইনশাল্লাহ। এখনকার আলেমদের কাছে দেখেন, যারা আমাদের আবু বকর জাকারিয়া, মঞ্জুরুল্লাহি, রফিউল ইসলাম মাদানী, তারপরে সাইফুল্লাহ ভাই, তারপরে যাদের নেম এনিবডি, যাদেরকে আমরা করি, তাদেরকে জিজ্ঞেস করেন, তাই কোনো সময় কি তারা আপনাকে একটা সলিউশন কি হানাফি ফিকের আলোকে দেন না। এইভাবেই সারা পৃথিবী যখন রসুল কি বলছেন সেখানে ফিরে যাবে, তখন একটা নতুন ফিক ইমার্জ করবে। এটাই উনি বলতেছেন, যেটা অন্যরাও বলেন। আচ্ছা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কী হবে, এখনকার প্রয়োজন, প্রেজেন্ট ডে লাইফের যে প্রয়োজনগুলা বা যে ইমার্জেন্সিগুলা, যে ইস্যুগুলা, সেগুলোকে অ্যাড্রেস করবে। জাস্ট অ্যাজ দ্য ওল্ডার ফিক, আগের ফিক যেটা বা মাঝখানে যখন যেটা সময় মতো লাগছে সেটা দিয়েই করছেন। এক সময় এমনও আসছে যে অ্যারিস্টটলিয়ান, এই যে যেমন ওনার নাম কি, আবেরোস ইবন রুশদ, উনি অ্যারিস্টটলিয়ান দিয়া ইসলামকে দেখছেন। এগুলাকে বা কেউ প্ল্যাটোনিক ফিলোসফি ঢুকাইছেন ইসলামের ভিতর, এগুলা ভেজাল সব বাইর করে আমরা আবার অরিজিনে ফিরে যাব। যে কথাটা আমরা সব সময় আপনাদেরকে বলি যে আমরা রুটে ফিরে যাব। এখানে লাস্ট একটা আয়াত বলছেন, হ্যাঁ, লাস্টের আয়াতটা কি বলছেন, ভেরিলি ইন অ্যাপোস্টল অফ আল্লাহ ইউ হ্যাভ এ গুড এক্সাম্পল ফর এভরিওয়ান হু লুকস ফরওয়ার্ড টু আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে। যে আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, তার ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা উত্তম আদর্শ আছে। সুন্নাহর কথা বলছেন যেহেতু শেষ, আমার কথা শেষ, আমার আয়োজন শেষ। আমি একটা কুইজ রাখতে চাইছিলাম এবং একটা প্রাইজ ডিক্লেয়ার করতে চাইছিলাম, কিন্তু এটার স্কোপ নাই বা এটা খুব ঝামেলা ভেজাল হয়ে যাবে দেখে বলি নাই। এই এতদিন যে আমরা 15টা পর্ব পড়লাম, এই 15টা পর্বর সামারি কি বলেন তো? সামারিতে একটা যদি আমরা সাজেশন দেই, সেটা কি হবে আমি বলে দিচ্ছি, কারণ ওটা স্কোপ নাই। নাহলে আমি এটার জন্য একটা প্রাইজ ডিক্লেয়ার করে বলতাম যে এটা যে এক লাইনে বলতে পারবে আমাদের, তাকে আমরা একটা প্রাইজ দিব। এই সমস্ত আলোচনা যেটা করলাম আমরা 15টা পর্বে, তার যদি একটা প্রপোজিশন আমরা ঠিক করতাম, যে একটা প্রস্তাবনা, তাহলে কি বলতাম আমি বলে দিচ্ছি, আপনারা চিন্তা করবেন গভীরভাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদিন আমরা আদর্শ মনে করতে না পারতেছি, ততদিন পর্যন্ত আমাদের এই জিল্লতির থেকে মুক্তি হবে না। ভালো করে চিন্তা করবেন আমি কি বললাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আমি একটু দেখি আমাদের কোনো আসছে কিনা আজকের জন্য, মনে হয় না এখন পর্যন্ত আসে নাই আমার কাছে। 13 অক্টোবর আমাদের শেষ প্রোগ্রাম ছিল বোধহয়, সেটার প্রশ্নোত্তরগুলো আছে। আমরা 1-1 মিনিট ওয়েট করব, এর ভিতরে যদি আসে ফাইন, আর না হলে আজকের জন্য আমরা আমাদের হালাকা বা আমাদের এই আয়োজন শেষ করে দিব। পরবর্তীতে আমরা ডেফিনেটলি একটা নতুন টপিকে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখেন। কি টপিক আমি এখনও বলতে পারতেছি না, আমি ডিসাইড করে তাকওয়া মসজিদ কর্তৃপক্ষকে জানাবো। 2-1 সপ্তাহ হয়তো বাদও যেতে পারে মাঝখানে, যদি আপনারা হয়তো টায়ার্ড হয়ে গেছেন দেখতে দেখতে প্রতি সপ্তাহে একটা গিলা, কিন্তু স্পেশালি মানে
মানে কন্টেমপ্লেট করতে চাইলে, ভালো করে চিন্তা করতে চাইলে কিন্তু সহজ না। ভালো করে চিন্তা করতে চাইলে সহজ না। আপনারা বইটা কিনতে পারেন, ইংলিশ পড়বেন। আমার বইটা দেখতে এমন, আমি লন্ডন থেকে কিনছিলাম। আপনারা বাংলাদেশে পাবেন অথবা ইন্ডিয়ান প্রিন্ট পাবেন, বেশ সস্তা বাংলাদেশে, 150 টাকা হায়েস্ট দাম দেখছি আমি কখনো বোধহয় 70-80 টাকায়ও কিনছি। ইংলিশটা পড়বেন ইনশাআল্লাহ। তো বই পড়া এবং আমাদের এই আয়োজনটা অনেক তফাৎ, কারণ এই বই পড়ে কে কী বুঝবে বা বুঝছে আমি জানি না, যে জন্য আমি এটা ট্রান্সলেশন কাউকে রিকমেন্ড করি নাই। এটা আমি মনে করি ডিসকাস করা উচিত। এবং আমি তো আগেই বলছি আপনাদের যে এই বইয়ে এমন প্যারাগ্রাফ আছে যে প্যারাগ্রাফকে আপনি ভাব সম্প্রসারণ করে একটা বই লিখতে পারবেন। সে কেউ যদি চায়, কেউ যদি চেষ্টা করে, সে করতে পারে। আমরা তো 15টা এপিসোডে, এই বইটা কিন্তু খুব বড় না, 15 দিন লাগায়া 15 ঘন্টা লাগায়া আলোচনা করার মতো অত বড় না, কিন্তু 104 পৃষ্ঠার বই মাত্র। কিন্তু আমরা তো সময় নিছি, কিছু তাড়াহুড়াও হয়েছে, কখনো কখনো মনে হচ্ছে যে আরও আসতে হইলে তো ভালো হতো। তো আমরা কি শেষ করে দিব সিলেট একটা মুশকিল হচ্ছে যে অনেক সময়ই আপনার 2 দিন হয়েছে এটা আর কি, কালাম যিনি আবুল কালাম ভাই, মসজিদের মুরব্বী যিনি, উনি কোনো কারণবশত বিজি হইলে আর কোয়েশ্চেন আনসারটা আসে না। সো আমি ওয়েট করতেছি, আমার অন্য একটা ফোনে একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে উনি পাঠান, কপি পেস্ট করে হয়তো পাঠান, আমি শিওর না, তাই মনে হয়। তো আমি ওয়েট করতেছি উনি যদি এই করেন, আর 2 মিনিট দেখবো আমি, তা নাহলে আজকের আয়োজন শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি মসজিদ তাকওয়াকে রিকোয়েস্ট করব যে এই মডারেশন বা এইটার আর একটু উন্নত কোনো একটা ব্যবস্থা করতে আর কি, যাতে ল্যাগটা না হয়, এবং হালাকা চলতে চলতেই বা একটা আয়োজন চলতে চলতে যেন তারা ঠিক করে ফেলবেন কোন কোন কোয়েশ্চেনগুলো তারা দেবেন, অথবা কোন কোন কোয়েশ্চেন, অথবা আদৌ দিবেন কিনা। না হলে আমাকে এক লাইন একটা মেসেজ পাঠিয়ে দিলে হয় যে না, আমাদের কোনো কোয়েশ্চেন নাই, বাস শেষ, আয়োজন শেষ হয়ে যায়। মানুষগুলোকে আমরা ওয়েটিং রাখি না, বা আমি নিজেও ওয়েটিং থাকি না। আমি ধরে নিচ্ছি কোনো কোয়েশ্চেন আনসার নাই, জাস্ট 1 মিনিট, তারপরে আমরা বের হয়ে যাব ইনশাআল্লাহ। রাত হয়েছে অনেক, শীত থেকে আসে না এখনও, আসি করতেছে। এই সময়ের জন্য অনেক রাত। মাগরিব তো আপনার 5টার আগে হয় এখন, 5টা থেকে 5:30টার ভিতরে বাংলাদেশের সর্বত্র। ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি, কোশ্চেন আনসার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।